কবার বিয়ে হয়েছিল নিমাইয়ের? কারো জানা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুবার। আচ্ছা, প্রথম বিয়ে কার সঙ্গে মা? লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে, মরে গেল কি করে? সাপে কেটে। দ্বিতীয় বিয়ে কার সঙ্গে? বিষ্ণুপ্রিয়া। আচ্ছা, নিমাইয়ের সঙ্গে বিষ্ণুপ্রিয়ার বয়সের তফাৎ কত ছিল? 10 বছর। আপনারা জানেন নিমাই যখন সন্ন্যাস নিয়েছিল তখন তার 24 বছর বয়স ছিল, বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল মাত্র 14 বছর। এই 14 বছরের মেয়েটা শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে। আজকালকার মেয়েদের স্বামী ভক্তি তো নিউ ডিজাইনের, বলবো না, বাদ দিয়ে দেবো। দাদারা বলছেন বলুন বলুন, ওইটার জন্যই তো কীর্তন শুনতে আসা। আমরা তো বলতে পারি না, আপনি বললেই ঠিক আছে। হরে কৃষ্ণ। আচ্ছা, এইদিকে তাকান। এখন কথা হচ্ছে যে আজকালকার মেয়েদের স্বামী ভক্তি নিউ ডিজাইনের। না, আপনাদের হুগলিতে নাই, অন্য জনের জন্য বললাম আর কি। কীরকম নিউ ডিজাইনের একটু বলি। শ্বশুর মশাই শাশুড়ি মা সামনে বসে আছে আর মেয়েটি স্বামীর নাম ধরে ডাকছে, এই তাপস। কি ডিজাইনের ডাক! ঠাকুমা যেন নাতিকে ডাকছে। না না, একটা লজ্জার ব্যাপার, কি বলুন তো। আপনার মুখে হাত দিচ্ছেন লজ্জা লাগছে বলে, কিন্তু একটা কথা শোনো, এখন স্বামীর নাম করতে আছে, এখন মাথা নড়াচ্ছেন আর বাড়িতে গিয়ে বলবেন, এই তাপু। কি ডিজাইনের ডাক! এই দিকে তাকাবেন। না না, আপনার স্বামীর নাম করবেন না, কারণ এখানে যারা বয়স্ক মায়ের আছে তাদেরকে জিজ্ঞেস করুন, যারা কীর্তন শুনতে এসছে, স্বামীর নাম কোনোদিন করে না। আমার মা বেঁচে আছেন 70 বছর বয়স, বাবা মারা গেলেন গত ভাদ্র মাসে, কিন্তু আমার মা বাবাকে ডাকতেন, শুনছো গো প্রদীপের বাবা, কোনোদিন বলতো না হ্যাঁ গো এসব বলে, আপনাদের যেটা বটে আর কি। কিন্তু দেখবেন এখনকার মেয়েরা কিন্তু নাম ধরে ধরে ডাকে, এটা কিন্তু অনেক নিয়ম আছে। তবে একটা কথা বলে রাখি আপনাদের, নাম ধরে ধরে ডাকে তার একটা কারণ আছে। কারণটা কি বলুন তো? আসলে আগেকার মায়েদের দেখা হতো না, এখনকার মেয়েদের দেখবেন, কিছু মনে করবেন না, বিয়ের সময় বাচ্চাগুলো বলবি তো, আপনাদের চাইতে বাচ্চাগুলো কত কম্পিউটার দেখুন, আপনারা যা জানেন না বাচ্চাগুলো তা জানে। এই যে সামনে 4টা বাচ্চা বসে আছে, এই 4টা 5টা বসে আছে, তোরা বলবি, তোরা বলবি কি? আচ্ছা বলতো, কেউ বলবেন না। ছেলে যখন বিয়ে করতে যায়, বর যখন বিয়ে করতে যায়, সাদা কাপড় দিয়ে ঢাকা দেওয়া হয় আর মেয়েটাকে পিঁড়িতে করে চাপিয়ে আনা হয়। বাচ্চাগুলো বলবি জোরে, আপনারা বলবেন না। তখন মেয়েটার চোখে কি ঢাকা দেওয়া হয়? দেখেছেন কেমন পাটি বসে আছে? এত সোজা নয়। আপনারা ভাবছেন আপনারা কীর্তন শুনছেন, তা নয়। দেখবেন বাচ্চার মাগুলো ঘুমাবে, বাচ্চা ঘুমাবে না। কেন? এমন ডোজ কীর্তনে দেওয়া আছে না। একটা ছেলে বলছে, দাদা বলবেন না, আমার 3 মাসের বাচ্চা আপনার কীর্তন শুনে। ও আবার বোঝে, ওরে না চালু করে দেবো, আর দেখবেন এমনি করে নাচবে, আর বন্ধ করে দেবো কাঁদতে শুরু করবে। ও কিছু বুঝে গেছে বোধ হয়। এই জন্য দেখুন সব জায়গাতে বাচ্চারা এরকম বলে। আচ্ছা মায়েরা, পান পাতা ঢাকা হয় বিয়ের পর, বিয়ের সময় নাকি সব ঢাকা দিয়েছিলেন তো? আচ্ছা, পানটা ঢাকা দেওয়া হয় কেন? এত যদি জানবো তাহলে তোমাকে কেন ডাকবো। পানটা ঢাকা দেওয়া হয় এই জন্যে, পান হচ্ছে যোগমায়া। হরে কৃষ্ণ। পান হচ্ছে যোগমায়া, তার মানে পানটি সরিয়ে মেয়েটি স্বামীর মুখ দেখবে, মানে মায়ার যোগ হবে। আমি তোমার, তুমি আমার, এই মায়ার যোগ হবে। এই গানটি এক জায়গায় গেয়েছি, এক কাকাবাবুর বাড়িতে বাসা। তিনি বললেন, বাবা প্রদীপ, তোমার সব কীর্তনটা ভালো লাগলো, এক জায়গায় সন্দেহ হয়ে গেল। বলে কেন? তুমি যে বললে পান ঢাকা দিলে মায়া, পান সরালে মায়া হয়, আমার 3টে ছেলে 3টে বৌমা মায়ায় নাই খালি ঝগড়া করছে। বললাম, কাকাবাবু ঝগড়া করবে না কেন? বলে কেন? পান ঢাকা দেবার, পান সরানোর আগে কতবার রাস্তাতে দেখা হয়ে যায়, হয় না? এই জন্য নাম ধরে ধরে ডাকি। তবে একটা কথা বলি, আগেকার মায়েরা কিন্তু স্বামীর নাম ধরে ডাকেন। আমি প্রমাণ দিয়ে দিই। আমাদের পাশের বাড়িতে একটা কাকিমা আছে, উনি কিন্তু গুরুমন্ত্র কোনোদিন নেন নাই। জিজ্ঞেস করলেন, বাবা প্রদীপ গুরুমন্ত্র নেবো, তোর গুরুকে ডেকে দে। তো গুরুদেবকে ডাকা হলো, গুরুদেব বলল যে মন্ত্র নেবে মা? বলে হ্যাঁ নেবো। তো গুরুদেব মন্ত্র দিলেন। মন্ত্র দেওয়ার পর আমি যখন গান করে বাড়ি ফিরেছি, কাকিমা এসে বলছে, বাবা প্রদীপ, সবই তো ভালো হলো, এক জায়গায় গন্ডগোল হয়ে গেছে। বলে কি? গুরুমন্ত্র নিলাম। বলে ভালো করেছো, মন্ত্র খুব ভালো, কিন্তু একটা গন্ডগোল। কি? গুরুদেব বলেছে হরে কৃষ্ণ 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 হরে হরে মহামন্ত্র নাম জপ করবে, তারপর গুরুমন্ত্র জপ করবে। তো তুই তো জানিস আমি এক জায়গায় আটকে যাই, হরে কৃষ্ণ 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 হরে হরে, তারপর আর বলতে পারি না। তুই তো জানিস তোর কাকার কি নাম বটে, মানে বুঝতে পেরেছেন কাকার নাম কি? রাম। ওই তোর কাকার কি নাম বটে? আমি বললাম কোনো অসুবিধা নাই, ভগবানের নাম তুমি করতে পারো। বলছে না না, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আজ থেকে কি বলবো জানিস, আমার তো একটি মাত্র ছেলে, তার নাম ফেলা, 7টা ছেলে মরে যাওয়ার পর হয়েছে। আমি আজ থেকে বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে ফেলার বাবা, হরে ফেলার বাবা, ফেলার বাবা, ফেলার বাবা, হরে। না না,
আমি বললাম কাকিমা আপনার ঘটে বুদ্ধি আছে, কেন বলুন তো? দারুণ কথা বলেছেন। আচ্ছা, প্রথম বিয়ে কার সঙ্গে হয়েছিল? লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। কি করে মরল মা, জোরে বলুন? সাপে কেটে। দ্বিতীয় বিয়ে কার সঙ্গে? বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। ফুলশয্যার রাত্রিতে যে মেয়েটাকে ছপ্পর খাটে রেখে তার স্বামী ধেই ধেই করে নৃত্য করে, সেই মেয়েটার কি মনের দুঃখ আর শেষ থাকে? না না, কিন্তু বিষ্ণুপ্রিয়া ওই খাটের মধ্যে সুন্দর করে সেজে মনে মনে ভেবেছিল, স্বামী আমি তো তোমার সহধর্মিনী, তুমি যেটা করবে সেটাতেই আমি খুশি। তুমি কীর্তন করো, আমিও আনন্দ করব তোমার সঙ্গে। তুমি ভজনের পথের পথিক হয়ে যাও, আমি তোমার পেছনে পেছনে যাব। তাই মহাপ্রভু কি করলেন? 1 বছরের জন্য শ্রীবাসের বাড়িতে শর্ত করলেন, আমি হরিনাম করব। বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে শ্রীবাসের বাড়িতে হরিনাম করছেন। আচ্ছা, হরিনাম সবার ভালো লাগে? জোরে বলুন হ্যাঁ না না। না না, সবার ভালো লাগে না। নিন্দুক যারা তারা, তাদের ভালো লাগে না। কেন বলুন তো? যারা দেখবেন সব কথাতেই নিন্দা করে, এদের ভালো লাগে না। কাদের ভালো লাগে না? নবদ্বীপে কিছু কিছু মানুষ ছিল, তাদের হরিনাম ভালো লাগতো না। নামগুলো একটু বলে দিই আপনাদের। ন্যায়রত্ন, তর্করত্ন, বিদ্যারত্ন, এরকম কিছু লোক নবদ্বীপের নিন্দুক লোক। দেখবেন নিম পাতাকে আপনি যতই মিষ্টি রসে ভিজিয়ে রাখুন, ও তেতো যাবে। জোরে বলুন হ্যাঁ না। তেতো যাবে। নিন্দুক লোককে যতই আপনি বারণ করুন, ও শুনবে? ও কোনো মতে শুনবে না। নিন্দা করা যাদের স্বভাব, তারা কিন্তু নিন্দা করবে। যেমন দেখবেন আপনার বাড়িতে ভোজ করেছেন, তো দেখবেন খুব ভালো করেছেন, একজন খেয়ে গেল, নিন্দুক লোক, সবাইকে জিজ্ঞেস করলেন কেমন হয়েছে দাদা? দারুণ হয়েছে। যিনি নিন্দুক তিনি কি নিন্দা খুঁজলেন? পোলাওটা তো ভালো হয়েছিল, বাদামগুলো পোড়া পোড়া হয়ে গেল। মানে কিছু একটা খুঁজবে আর কি। এই যে নিন্দুক লোক কারা? নবদ্বীপের ন্যায়রত্ন তর্ক। এ ভাইয়া, এদিকে এসো। আমি তো ন্যায়রত্ন, তুমি তো তর্করত্ন, এ তো বিদ্যারত্ন। ওই নিমাই হরিনাম করছে, আসলে কেন করছে বলো তো? অনেক দূর পড়াশোনা করেছে, মাথাটা খারাপ হয়ে গেছে। তুমি দেখেছো থালাগুলোকে কাটছে, করতালি করছে, জোরে জোরে বাজাচ্ছে, বাড়ির লোক অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এক কাজ করো, নিমাইয়ের হরিনাম বন্ধ করতে। একজন বলল কি করে বন্ধ করা যায়? একজন বলল এক কাজ করো, কি? নবদ্বীপ থেকে নিমাইকে তাড়িয়ে দাও। আরেকজন বলল না না, তাড়িয়ে দিলে বেটা ফের আবার আসবে। আর একজন বললো তাহলে এক কাজ করো, নিমাই যেখানে হরিনাম করছে সেই জায়গাটাকে অপবিত্র। একজন বললো না না, অপবিত্র করে দিলে বেটা ফের আবার করবে। একজন বললো একটা কাজ করলে হয় না, নিমাইকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলে দাও। বাবা সবাই তো সব কিছু বললো, কিন্তু ঘটনাটা কি হলো বলুন তো? আমি যখন ক্লাস 7-এ পড়ি একটা ছোট্ট গল্প পড়েছিলাম। একটা বাড়িতে কতগুলো ইঁদুর বাস করতো, খুব সুখে ছিল। কিন্তু একদিন একটা বিড়াল এসে ইঁদুরগুলোকে খেতে শুরু করলো। ইঁদুরের দল একদিন সন্ধ্যাবেলায় মিটিং করছে, ভাই সকালবেলায় বিড়াল আসে, পেট ভরে চলে যায়, 10টা 5টা চলে যায় আমাদের, এখন কি করা যায়? একজন বলল, ইঁদুরের দল একজন মিটিং করছে, একজন বলছে, ভাই এক কাজ করো, বিড়াল যখন আসবে না সবাই মিলে হা হা করে বিড়ালের মুখে ঝাঁপিয়ে পড়ো। একজন বলল, ঝাঁপিয়ে তো পড়লে 2-4 জন মুখে ঢুকে যাবে, তাহলে হলো না। একটা ইঁদুর বললো, না না তাহলে এক কাজ করো, ও যখন আসবে না আমরা গর্তের মধ্যে ঢুকে যাবো। বলছে আমরা তো গর্তের মধ্যে ঢুকে যাই, তবু তো 2-4 জন ধরা পড়ে যায়। একটা নেংটি ইঁদুর, এইটুকু বাচ্চা ইঁদুর, সে বলল, যদি কিছু না মনে করেন আমি একটা মতামত দিই, বিড়ালের গলাতে ঘন্টা বেঁধে দাও, তাহলে বিড়াল যখন আসবে শব্দ শুনে ঢুকে যাব। তখন একজন বলল, সবই তো ভালো বলেছো, বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কি? ঠিক নয়, কে বাঁধবে? কিন্তু দেখুন, যখন এই আলোচনা করছে নিমাইয়ের হরিনাম বন্ধ করবে কে, যখন এই কথা ভাবছে, রাত্রির অন্ধকারে একজন মাতাল এক হাড়ি মদকে নিয়ে মাতাল হয়ে রাস্তা দিয়ে আসছে, তার নাম চাপাল গোপাল। ভাইয়া মায়ের নাম গাইতে গাইতে অন্ধকারে আসছে, ওর নাম চাপাল গোপাল। মদের নেশায় মানুষ খারাপ কাজ করতে পারে, একে দিয়ে উস্কিয়ে দাও যেন নিমাইয়ের হরিনামটা বন্ধ করা যায়। চুপচাপ বসে থাকো, দেখো চাপাল কি গাইছে। চাপাল গোপাল মা কালীর ভক্ত, কি গাইছে? শ্যামা মা মা গোয়ামা দেখি তোরি নয়ন ভরে। চাপাল গোপাল কি, চাপাল গোপাল কি, চাপাল গোপাল কি। আমার দিকে দেখান। চাপাল গোপাল রাত্রিবেলা মদে এসে বলল, কে তোমরা? এত রাত্রিতে কারা এখানে বসে বসে হরিনাম শুনছো? তোমরা কারা? চাপাল চিনতে পারলে না? আমার নাম ন্যায়রত্ন, এর নাম বিদ্যারত্ন, এর নাম তো। দিনের বেলায় নিমায়ের নামে হরিনামে কলঙ্ক টান, রাত্রিবেলায় হরিনাম শুনতে বসে আছেন। আপনারা কেমন লোক? ফল্গু নদীর মতো তো। আমি চাপাল গোপাল মদ খাই, মায়ের পূজা করি, কিন্তু হরিনাম করি না, কিন্তু হরিনামের নিন্দাও করি না। আর তোমরা কেমন? সকালবেলায় নিমায়ের নামে কলঙ্ক রাড়ছ, আর রাত্রিবেলায় হরিনাম শোনার জন্য বসে আছো। একজন বলে উঠলো, চাপাল গোপাল বলে কি?
আমরা হরিনাম শুনি নাই, আমরা হরিনামে বাধা দেব বলে বসে আছি। চাপাল গোপাল বলল, কেন? নিমাই কি অপরাধ করেছি? দেখুন কেমন উস্কাচ্ছে, দেখুন। দেখবেন মাতাল মানুষকে যদি উস্কিয়ে দেওয়া যায়, মাতাল অনেক খারাপ খারাপ কাজ করে দেয় না, তবে মাতাল আবার ভালো কাজও করে। একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের। এক জায়গাতে কীর্তন হচ্ছিল, সবাই কীর্তন শুনছে মন দিয়ে। মাঝ পথে মাঝখান থেকে একজন বলছে, প্রদীপ বাবু, আপনি সবাইকে কীর্তন শোনাচ্ছেন, আমাকে একটা যুক্তি দেখান। বলে, কি? কমিটির লোক কি করলো, ওকে ঘাত ধরে বের করে দিত ওখান থেকে। বললাম, দাঁড়ান দাঁড়ান, ওর মনের ইচ্ছা প্রকাশ করতে দিন, কি বলতে চাইছি। মাতালটা কি বলছে দেখুন, প্রদীপ বাবু, বলুন তো, যে হরিনাম করে সেও মরে, আর যে বাটা করে না সেও মরে। তা করলো যদি মরে, না করলো যদি মরে, না করাটাই ভালো। যুক্তির কথা বলেছি। যে হরিনাম করে সেও মরে, আর যে করে না সেও মরে, তাহলে না করাটাই ভালো। করলেও যদি মরে, না করলেও যদি মরে, না করাই ভালো। আমরা, ভাই তুমি বসো, আমি উত্তর দিই। মায়েরা বিড়াল দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। তা বিড়াল তো দেখেছেন, বিড়ালের বাচ্চা নিয়ে যাওয়া দেখেছেন? বিড়াল যখন তার বাচ্চাকে নিয়ে যায়, কোলে করে নিয়ে যায়। যাক, সামনে যারা বসে আছে ভালো বুদ্ধিমান ছাত্র, তো সামনে বসে উত্তর দেওয়ার জন্যে। আর পেছনে যারা বসে আছে তারা মনে হচ্ছে, যাক বাবা বাঁচলাম, দরকার নাই। ওই জন্য আমি যখন কীর্তন শুনতে আসছিলাম, একটা মেয়েকে বলছে, দিদি সামনে বসিস না, পা মেলে বসতে পাবি না, খালি উলুধ্বনি আর হরিধ্বনি। শেষে বসবি, সময় মতো পালাবার সুযোগ পাবি। এই যে চালাক পাটি যারা হয় তারা, না না আপনারা জায়গা পান নাই বলে আর কি। যারা জায়গা পায় নাই তারা শেষে বসে আছে। চালাক পাটি যারা হয় তারা দেখবেন শেষে বসে, কেন? সময় মতো পালাবার সুযোগটা পায়। কিন্তু ভগবান কি বলছে দেখুন। আচ্ছা বলুন, বিড়াল তার বাচ্চাকে যখন নিয়ে যায়, মুখে দাঁতে চেপে নিয়ে যায়। আবার ইঁদুরকে যখন নিয়ে যায়, তখনও দাঁতে চেপে নিয়ে যায়। দুটো নিয়ে যাওয়া কি এক? না। বিড়াল যখন তার বাচ্চাকে নিয়ে যায়, দাঁতে চেপে নিয়ে যায়, কিন্তু আঁচড় দেয় না। কিন্তু ইঁদুরকে যখন নিয়ে যায়, এত কষ্ট দিয়ে যে নিতাই গৌর হরি বল করে দেয়। এখানে তত্ত্বে কি দাঁড়ালো? যে ভগবানের নাম যারা করে, কৃষ্ণ নাম যারা শোনে, ভগবান তাদেরকে বিড়াল বাচ্চার মতো প্রেম সে স্বর্গের পথটা পরিষ্কার। আর যারা হরিনাম শোনে না, হরি কথা বলে না, এদেরকে কি করে? ইঁদুরের মতো কষ্ট দিতে নিতাই গৌর হরি বল করে দেয়। লক্ষ্য করুন, চাপাল গোপাল রাত্রিবেলা বলে উঠলো, কি বলতে চাইছো তোমরা? ও মাইরা কেমন উস্কাচ্ছে দেখুন। ও চাপাল, তুমি জানো না ওই যে নিমাই হরিনাম করছে না, ওর চরিত্র শুনলে তোমার তাজ্জব বনে যাবে। প্রথমবার বিয়ে করেছিল একটা মেয়েকে, ও তো সাপে কেটে মরল। আবার দ্বিতীয় মেয়েটাকে বিয়ে করেছে ফুলসজ্জার রাত্রিতে, যার স্বামী ধেই ধেই করে হরিবোল বলে নাচে, তার চোখের জল দেখলে না তোমার চোখের জল বেরিয়ে আসবে। আর একজন বলল, ও চপল, তুমি তো জানো না, অনেক দূর পড়াশুনো করে মাথা খারাপ হয়ে গেছে, থালা কেটে করতালি বাজাচ্ছে, সমাজটাকে নষ্ট করে দিচ্ছে। আর একজন বলল, ও চপল, তুমি যে রাত্রিবেলাতে মায়ের নাম গাইছো, নবদ্বীপে তোমার মায়ের নাম আর কেউ বলবে না। চপল বলল, কেন বলবে না? কার এত বড় সাহস আমার মায়ের নাম বন্ধ করবে? ওই নিমাই সবাইকে ডেকে ডেকে বলছে, একবার কৃষ্ণ নামে যত পাপ হরি, যত পাপীর সাধ্য নাই তত পাপ করে। চপল, সবাই যদি হরিনামের দলে চলে যায়, তোমার মায়ের নাম কি করবে? ওই জন্য তো বলছিলাম, নবদ্বীপে এমন কোনো ছেলে নাই যে নিমাইয়ের হরিনাম বন্ধ। আমি পারি, আমি পারি। হ্যাঁ, আমি চপল গোপাল রাত্রিবেলায় মদ খেয়েছি, আমাকে লোকে ভয় করে, নিমাইকে ভালোবাসে। ওর নাম গোরা, ও কাজেও গোরা, ও নামেও গোরা। নবদ্বীপ থেকে ওর গোরা শুদ্ধ উপরে ফেলে দেবো? আমাকে চেনে না। আপনার নিজের নিজের বাড়ি চলে যান। এই রাত্রিবেলায় নিমাইয়ের হরিনাম কি করে বন্ধ করতে হয় তা আমার জানা আছে। ন্যায়রত্ন তর্করত্ন বলল, কাজ হয়ে গেছে, পালি চল পালি চল। সবাই যখন পালিয়ে গেল, রাত্রি 12টা বাজে, কি করলো দেখুন। চাপাল গোপাল মদের নেশায় মদের হাঁড়াটাকে শ্রীবাসের দরজাতে নামালো। একটা কচি পাঁঠা ছাগলকে এনে বলি দিয়ে বলল, জয় মা। ছাগ মুন্ডটাকে শ্রীবাসের দরজাতে টাঙিয়ে দিল, হাঁড়িটাকে ভেঙে দিল মদের, রক্ত চন্দন রক্ত জবা ছড়িয়ে দিল, চিৎকার করে বলল, শ্রীবাস একবার সকাল হতে দাও। এই পথ দিয়ে যখন ভক্ত বৈষ্ণব পেরিয়ে যাবে, সবাইকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেখিয়ে বলল,
বলবো শ্রীবাস যদি বৈষ্ণব হয়, নিমাই যদি বৈষ্ণব হয়, নিমাই যদি ভগবান হয়, তবে শ্রীবাসের দরজায় কেন মদের হারা, শ্রীবাসের দরজায় কেন ছাগমুন্ড, শ্রীবাসের দরজায় কেন রক্ত জবা রক্তচন্দন? নিমাই তোমার হরিনাম আর কেউ নেবে না, তোমার হরিনামে কেউ নেবে না, তোমার হরিনামে চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। আচ্ছা আপনারা বলুন, অন্যায় করলে শাস্তি পাওয়া যায় না? তাহলে ভগবান বলে তো কিছু থাকতো না, একটু অন্যায় করে গেলেন বলে। আপনাদের কাছে নিবেদন রইল, রাস্তা দিয়ে পেরোচ্ছেন, 100 টাকার নোট একটা পড়ে আছে, আপনি তাকিয়ে দেখলেন কেউ কোথাও নেই, টাকাটা গুঁজে নিলেন, ভাবলেন কেউ দেখতে পেল না। একজন দেখতে পায় মা, কে বলুন তো? ভগবান। তার কাছে খাতাতে নাম লেখা হয়ে গেল আপনি চোর। এই জন্য আপনাদেরকে বলি, মানুষ কুলে জন্মগ্রহণ করেছেন, কিছু ভালো কাজ করুন। জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। এই যে পায়ে আপনারা আলতা পরেন না, ওর মধ্যে কি থাকে মা? পারা থাকে। যদি কেউ আলতা খায়, পারা খেলে কি হয়? শরীরে ঘা হয়ে যায়, চর্মরোগ হয়ে যায়। আর পাপ যদি কেউ করে, পাপ একদিন ফুটে ওঠে। অনেকে প্রশ্ন করে, প্রদীপ বাবু বহু পাপ করলাম, আমি এখন কি করব? একটা ছোট্ট প্রমাণ আপনাদের দিয়ে দিই। দেখবেন আলেকজান্ডারের কথা আপনারা জানেন? সম্রাট আলেকজান্ডার নাম শুনেছেন? এই সম্রাট আলেকজান্ডার যখন মৃত্যু শয্যায় আছে, তখন তার সেনাপতিকে ডেকে বলেছিল, সেনাপতি কি আমি যখন মরবো, তখন তোমরা মাথায় রেখো আমার 3টি ইচ্ছা আছে মৃত্যুর পর। বলে 3টে ইচ্ছা কি? সেনাপতি কাগজ কলম নিয়ে এসো, লিখে নাও। মৃত্যু শয্যায় শুয়ে আছে কে? আলেকজান্ডার। লিখছে, বলো কি? লেখো, আমি যখন মরে যাব, লোক মরে যায় তাকে চিত হয়ে শুয়ে দেয়, কাপড় দিয়ে ঢাকা দিয়ে বাঁশের মাচায় নিয়ে যায়, আমাকে ওভাবে নিয়ে যাবে না, আমাকে উপর হয়ে শুয়ে দেবে, আর হাতটাকে এরকম করে ঝোলাতে ঝোলাতে নিয়ে যাবে। লিখে নিলাম স্যার, 1 নম্বর। 2 নম্বর বলুন, আসলে আমি যখন মরে যাব, সাধারণ লোক কিন্তু আমাকে কাঁধে করে নিয়ে যাবে না, ডাক্তারবাবুরা কাঁধে করে নিয়ে যাবে। স্যার এত লোক থাকতে ডাক্তারবাবুরা নিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যখন মরে যাব তখন আমাকে ডাক্তারবাবুরা কাঁধে নিয়ে যাবে। বেশ বেশ স্যার, লিখে নিলাম, আপনি যখন মরে যাবেন ডাক্তারবাবু কাঁধে নিয়ে যাবে। আচ্ছা 3 নম্বরটা বলুন। তৃতীয়টা বলল, আমি যখন মরে যাব, আমি যে রাজত্বের জন্য এত করলাম, এত টাকা পয়সা করলাম, আমি মরে গেলে আমার পেছন পেছন টাকা পয়সা ছড়াতে ছড়াতে যাবে। বেশ স্যার, ঠিক আছে, কিন্তু স্যার কিছু মনে করবেন না, 3টি কথা আপনি বললেন, আপনি একটু বুঝিয়ে দিন। আপনি যখন মরে যাবেন তখন ডাক্তারবাবুরা কাঁধে করে নিয়ে যাবে কেন? অন্য লোক নিয়ে যাবে না কেন? আলেকজান্ডার বলল, কেন ডাক্তারবাবুরা নিয়ে যাবে জানো? আসে যদি ডাক্তার, তবে কি করিবে ডাক্তার? আসে যদি ডাক্তার, বুঝেছেন কিছু? আসে যদি ডাক্তার, কি করিবে ডাক্তার? আমি দেখাতে চাই ডাক্তার কিছুই করতে পারে না, শুধু রোগের কষ্ট থেকে নিবারণ করতে পারে, মৃত্যু থেকে বাঁচাতে পারে না। তার প্রমাণ কি? উত্তম কুমার যখন মারা যায়, তার হোম চিকিৎসককে একজন জিজ্ঞেস করলো, স্যার আপনি উত্তম কুমারকে বাঁচাতে পারলেন না? 23 বার চেষ্টা করলাম, 24 বারে ফেল করে গেলাম। মানে একবার ভগবানের ডাক যখন আসে, তখন কোনো ডাক্তারের ক্ষমতা নাই তাকে বাঁচাতে পারে। বেশ, মেনে নিলাম। আচ্ছা আপনি যখন মরে যাবেন, আপনার হাতগুলো এরকম দুলতে দুলতে যাবে কেন? আমি জগৎকে দেখাতে চাই, রাজত্বের জন্য আমি কত লোকের রক্ত ঘাটলাম, কত মেয়ের স্মৃতির সিঁদুর কেড়ে নিলাম, কত বাচ্চাকে বাবা হারা করলাম, কিন্তু এত যে আমি করলাম, যাবার বেলায় আমি কি নিয়ে গেলাম? এলাম খালি হাতে, গেলাম খালি হাতে। মায়েরা, যতই আপনার স্বামী 4টে কাপড় দোকান থাকুক না কেন, শ্মশানের ঘাটে যখন যাবেন, যেমনটি ছোটবেলায় এসেছিলেন তেমনিটি যাবেন, আপনার শরীর একটা কাপড় পর্যন্ত দেবে না। আলেকজান্ডার কি সুন্দর বোঝালো, বলছে আমি যখন মরে যাব তখন পয়সা পাতি ছড়াবে কেন? টাকা পয়সা আমি যে এত রোজগার করলাম, আমি কি নিয়ে গেলাম? যা করলাম এখানেই করে গেলাম। টাকা পয়সা ছড়িয়ে জগৎকে শিখিয়ে দাও, যা করেছো এখানে করেছো, কিছুই নিয়ে যাবে না, যাবার সময় নামে যাবে আর তুমি যাবে। আমরাও যখন কেউ আমাদের মারা যায়, টাকা পয়সা ছড়াই না? জোরে বলুন হ্যাঁ না? কোনগুলো ছড়াই বলুন তো? যেগুলো বাজারে চলে না। আমরা খুব চালাক, কেন বলুন তো? হ্যাঁ, 1 টাকার কয়েনগুলো, তাও বাজারে ভালো করে চলে না। 8 আনাগুলো যেগুলো বাঁচে আছে সেগুলো চালাই, তার মানে অচল পয়সাগুলো চালাই। লক্ষ্য করুন, এখন যে জায়গাতে ছিলাম, চপল গোপাল রাত্রিবেলায় চলে গেল একটা খারাপ কাজ করে।
আপনার কি ভাবছেন চাপাল গোপালের শাস্তি হবে না? আপনার চমকে যাবেন যে চাপাল গোপালে কি শাস্তি হবে। আচ্ছা বাবা, কেউ জানতে পারলো না চাপাল গোপাল রাত্রি 12টায় একটা খারাপ কাজ করে চলে গেল, ব্রাহ্মণত্বের অহংকারী। লক্ষ্য করুন, যখন চাপাল গোপাল চলে গেল কেউ জানতে পারলো না, একজন জানতে পারলো, অন্তর্যামী ভগবান। কে বলুন তো? স্বয়ং মহাপ্রভু, যিনি শ্রীবাসের বাড়িতে কীর্তন করছেন। রাত্রিবেলায় জানতে পেরে মধ্যরাত্রিতে শ্রীবাসকে বলছে, শ্রীবাস দরজা খুলে দাও। কেন? আমি মায়ের কাছে যাব। শ্রীবাস চিৎকার করে বলল, প্রভু সকাল না হলে তো আপনি মায়ের কাছে যান না, আপনি এখন মায়ের কাছে যাবেন কেন? মহাপ্রভু সব জানে, একটু আড়াল করতে চাইলো। কি বললো দেখুন, শ্রীবাস তুমি জানো না তোমার দরজায় কি হয়েছে? আজকে তোমার দরজাতে মদের হারা রক্ত যাবা, প্রমাণ হবে তুমি কত বড় বৈষ্ণব। আজকে তোমাকে আঘাত করার চেষ্টা করেছে, তুমি একবার যাও বাইরে দেখো কি হয়েছে। ভগবান মনে মনে ভাবছে। শ্রীবাস বলছে, প্রভু সকাল না হলে তো মায়ের কাছে যান না, এখন তো রাত্রির অন্ধকার আছে, থাক আধার, তবু আমি মায়ের কাছে যাব। কি করলো দেখুন, শ্রীবাস দরজা খুলছে। আপনাদের কাছে নিবেদন রইল, যে কাজটা আপনারা করেন না সেটা শিখে নিন। সকালবেলায় ঘুম থেকে উঠে যারা দরজা খুলবেন, বাড়ির প্রথম হরে কৃষ্ণ নাম স্মরণ করে দরজা খুলবেন। কেন? যে বাড়িতে হরে কৃষ্ণ নাম করে দরজা খোলা হয়, ভগবানের নাম করে দরজা খোলা হয়, সেই বাড়িতে যম সহজে আসতে পারে না। ভগবান যেখানে আছে যম সেখানে আসতে পারে না। তাই লক্ষ্য করুন, শ্রীবাস কি করলো, হরিনাম স্মরণ করে দরজা খুলছে। আপনার প্রত্যেকদিন সকালে যে প্রথম দরজা খুলবেন, ভগবানকে প্রণাম করে আপনি দরজা খুলবেন। একে আমার দরজায় ছাগলের মাথা কেন? আমার দরজায় মদের হানা কেন? আমার দরজায় রক্ত জবা রক্ত। শ্রীবাস চমকে উঠল। অজস্রে শ্রীবাস কাঁদে, সকাল হয়ে যায়। কত ভক্ত বৈষ্ণব রাস্তা দিয়ে পড়ে যায়। শ্রীবাসের দরজায় ছাগলের মুন্ড দেখে, রক্ত জবা দেখে লোকে বলে, শ্রীবাস অভিশাপ দাও, যে তোমার দরজাতে ছাগ মুন্ড দিয়েছে, রক্ত জবা দিয়েছে, অভিশাপ দাও। শ্রীবাস কি সুন্দর কথা বললো দেখুন। শ্রীবাস বলল, না গো, বৈষ্ণবের কাজ নয় অভিশাপ দেওয়া, ব্রাহ্মণের কাজ নয় অভিশাপ দেওয়া। আমি জানতাম নবদ্বীপে পতিত বলে কেউ নাই, যে এই কাজটা করে দিয়ে গেছে সেই জন্য জানাতে চাইছে, শ্রীবাস নবদ্বীপে পতিত পাবন সবাইকে উদ্ধার করেছে, আমার মতো পতিতকে উদ্ধার করে নাই। তোমার প্রভুকে বলে দাও যেন আমাকে উদ্ধার করে দেয়। শ্রীবাস কেঁদে কেঁদে বলল, আমি বাসি অঙ্গে জল দিই নাই, আমি বৈষ্ণব, আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি যেই হও না কেন, আমার দরজায় রক্ত জবা রক্ত চন্দন দিয়েছো, আমি আশীর্বাদ করলাম, আমার প্রভু যেন একদিন তোমায় কৃপা করে, কৃপা করে, কৃপা করে। লক্ষ্য করুন মায়েরা, শ্রীবাস দরজাটা পরিষ্কার করার পর মহাপ্রভুর কাছে গেলেন। মহাপ্রভু চালাকি করে জিজ্ঞেস করলেন, শ্রীবাস এত দেরি হলো কেন? আর বলবেন না প্রভু, আপনার একজন ভক্ত এসেছিল তো, দরজায় জানিয়ে দিয়ে গেছে। ইশারা করে বুঝিয়ে দিল, দরজায় জানিয়ে দিয়ে গেছে, একটু দেরি হয়ে গেল, কিছু মনে করবেন না, চলুন দরজা পরিষ্কার করে দিয়েছি। কি করলো মহাপ্রভু? সকালবেলায় মায়ের কাছে গেলেন। আপনার সবাই মিলে একসঙ্গে কীর্তন করবেন, সবাই মিলে। ও গো আমার সচি মা, ও গো আমার সচি মা। কীর্তন শুনতে শুনতে জায়গাগুলো ধরবেন আপনারা, যে যেখানে বসে আছেন জায়গাগুলো ধরবেন। অহংকারে মত্ত হয়ে, ব্রাহ্মণত্বের অহংকারে চপল গোপাল খারাপ কাজ করল। এ সমাজে আপনিও খারাপ কাজ করতে পারেন, কিন্তু খারাপ কাজ করার পর যদি আপনার মনে আফসোস হয়ে যায় যে আমি ভুল করলাম, তবে আপনি শুধরে গেলেন। আর যদি মনে করেন আমি করে যাচ্ছি আরো করব, তাহলে আপনি আর মানুষ হতে পারলেন না। এই যে শুনে রাখুন, আমরা কীর্তন করি বলে অনেকে প্রশ্ন করে, প্রদীপ বাবু আপনি কীর্তন করছেন, উত্তর দিন। অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় আমাদের কাছে ফোনের মাধ্যমে। একজন হঠাৎ প্রশ্ন করলো, প্রদীপ বাবু বলুন, যে হরিনাম করে তার ছেঁড়া কাপড় হয় কেন? যে হরিনাম করে তার ঘর ফুটে জল পড়ে কেন? যে হরিনাম করে তার ব্যবসা মন্দ হয় কেন? যে হরিনাম করে তার একটি মাত্র ছেলে বারবার অসুস্থ হয় কেন? আমি একটা কথাই উত্তর দিলাম, মায়েরা যখন দোকান থেকে সোনা কেনেন, অভাবের তাড়নায় সেই সোনা যখন বিক্রি করতে যান, স্বর্ণকারটা একটু পরীক্ষা করে দেখবেই ওই সোনার মধ্যে কতটা খাদ আছে, কতটা সোনা আছে। আপনি ভক্তি সোনা ভগবানকে দেবেন, ভগবান তো একবার পরীক্ষা করে দেখবেই যে আপনার ভক্তির মধ্যে কতখানি খাদ আছে, কতখানি ভক্তি আছে। আমি আপনাদের একটা কথা বলবো, আপনি 1 মিনিট ভগবানকে ভজনা করুন, কিন্তু পাক্কা ওই সময়টা দিয়ে দিন।
ওই সারাদিন মালা জপ করতে হবে না, সারাদিন লোক দেখানি করতে হবে না আপনাকে। আপনি 10 মিনিট কি 5 মিনিট করুন, কিন্তু যেটুকু দেবেন ভগবানকে পাক্কা ওই সময়টা দিয়ে দেন। শাস্ত্র বলেছে, ভগবান বলেছে, মন মনা ভাবা, তোমার মনটা আমাকে দাও। তুমি যদি তোমার মন আমাকে দাও, আমি আমার মন তোমাকে দেব। এই জন্য মায়েরা, এত সুন্দর ফুলের মতো মনটা ভগবানকে দিন। সারাদিনের মধ্যে যত কাজ করবেন করুন, মনটা ভগবানের চরণে রাখুন। সংসার করেছেন ছেলে মেয়ের উন্নতির জন্য, সংসারের উন্নতির জন্য। ভগবানের কাছে এই প্রার্থনা করবেন, প্রভু গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত হোক আর না হোক, যেন শান্তি থাকে। এখনকার যুগে দেখবেন গাড়ি বাড়ি টাকা পয়সা আছে, শান্তি আছে? সুখও নাই, শান্তিও নাই। কেন বলুন তো? প্রতিযোগিতার দৌড়ে চলে যাচ্ছি, আমরা সুখ পাচ্ছি না। একটু আপনাদের বলে যাই, ছোট্ট করে বলে যাই। আচ্ছা, বাচ্চা ছেলের জন্মদিন পালন করেন না? জোরে বলুন হ্যাঁ না না করেন। আচ্ছা, বাচ্চা ছেলের জন্মদিন পালন করেন। আমরা কিন্তু প্রাচ্য দেশের মানুষ, ভারতবর্ষের মানুষ। পাশ্চাত্যের শিক্ষাকে আমরা গ্রহণ করি, নোংরা করছে আমাদের সমাজকে। একটু বুঝিয়ে দিই। ভারতবর্ষের মানুষের নিয়ম হচ্ছে, বাড়ির ভেতরে পায়খানা করবে না, বাইরে পায়খানা করবে। আর পাশ্চাত্য দেশের লোকের নিয়ম হচ্ছে, বাড়িতে পায়খানা করবে, বাড়ির বাইরে করবে না। এখন আমরা কোথায় করি? বাড়িতে করি। কেন বলুন তো? কাদের ধারাটা ধরেছি? চলে গেছে ইংরেজ, কিন্তু ফেলে গেছে তার লেজ। ইংরেজ চলে গেল, কিন্তু শিক্ষাটা রয়ে গেল, আপনার সেই শিক্ষা করছেন। এবার দেখবেন ওদের নিয়ম হচ্ছে কি জানেন? কেউ যদি পায়খানা যায়, কাগজে মুছে নেয়। আর আমাদের ভারতবর্ষে পায়খানা গেলে জল নিতে হয়। এখন যদি আপনার ট্রেনে যাবেন, তাহলে দেখবেন এমন এমন বাথরুম উঠেছে যেখানে জলের কোনো দরকার নাই, কাগজ দিয়ে মুছতে হয়। এই নিয়মটা কিন্তু এখনো পর্যন্ত ওরা যা করে গেছে, সেটা আমরা ধরেই বসে আছি। ওদের ছেলেদের যখন জন্মদিন হয়, ধরুন 10 বছরের ছেলের জন্মদিন হচ্ছে, 10টা মোমবাতি জ্বালালো, হ্যাপি বার্থডে টু ইউ। কে করে? ওরা করে। তার মানে কি 10 বছর যেটা তুই ছিলি, তোর গোটাটাই অন্ধকারে কাটুক নাকি? তার মানে এটা কি? প্রদীপ জ্বালা মানে তো আলো হওয়া, অন্ধকারে কাটুক। দেখুন, লক্ষ্য করুন, আমাদের নিয়মটা কি? 10 বছরের ছেলের যদি আপনি জন্মদিন পালন করবেন, ভারতীয় ধর্ম বলল, ভারতীয় শাস্ত্র বলল, সনাতন ধর্ম বলল, 10টা প্রদীপ জ্বালাবেন, ঘিয়ের প্রদীপ। ভগবানের কাছে প্রার্থনা করুন, হে প্রভু, এই 10 বছর যেমন ওর উজ্জ্বল জীবন যাপন হয়েছে, পরের বছরটাও যেন এরকম উজ্জ্বল হয়ে। হরি বল, হরি বল। এটা কিন্তু আমাদের প্রার্থনা। ওরা দেখবেন কেক কাটে। আচ্ছা মায়েরা বলুন তো, এমন একটা ফলের নাম করুন তো, ফলটা হয় কিন্তু বোঁটা নাই। বলুন, এমন একটা ফল আছে যার বোঁটা নাই? কারো জানা আছে? জোরে বলবেন। কারো জানা আছে? ফল আছে কিন্তু বোঁটা নাই? জোরে বলুন। হ্যাঁ, আপনি একজন কিন্তু ঠিক বলছে, জোরে বলুন। কি? না না, ডিম ডিম ডিম, ওর বোঁটা নাই। আচ্ছা বলুন তো, বাড়ি থেকে বেরোচ্ছেন, ডিম দেখে যাত্রা করলেন, যাত্রা ভালো হয়? বাড়ি থেকে বেরোচ্ছেন, ডিম খেয়ে যাত্রা গেলেন, যাত্রা ভালো হয়? আচ্ছা, ছেলের যখন জন্মদিন করছেন, কেক কাটছেন, ওর মধ্যে ডিম আছে? নাই। তাহলে কেক কাটছেন, তাহলে বাচ্চাকে ডিম কাটছেন, খাওয়াচ্ছেন, পরের বছর বাচ্চার তো ডিমই হবে। কিছু হবে? তোর ডিম হোক, তার মানে কি তোর কিছুই হবে না, আর কি গোটাটা অপয়া হয়ে যাবে। কিন্তু নিয়ম হচ্ছে কি? ভারতীয় সনাতন ধর্ম বলছে, আপনি পরমান্ন তৈরি করলেন, ক্ষীর তৈরি করলেন, পায়েস তৈরি করলেন, ভগবানের কাছে প্রার্থনা করলেন, হে গোবিন্দ, বাচ্চা যখন আমার কোলে এসেছিল আমি স্তনদুগ্ধ খাইছিলাম, আজকে তো সে খাওয়ানোর উপায় নাই, ক্ষীর পায়েস তৈরি করলাম, যেন তোর গোটা জীবনটাই ক্ষীরের মতো মধুময় হয়ে ওঠে। আমরা কিন্তু ওইটা যাই না, আমরা আসল তত্ত্বটা বুঝি না। আমরা হ্যাপি বার্থডে টু ইউ বলে পাশ্চাত্যের সঙ্গে সংস্পর্শ করি। কিন্তু একটা সুন্দর কথা বলে যাই, অনেকেই প্রশ্ন করে, এই যে কথাই ছিলাম, প্রদীপ বাবু যে হরিনাম করে সেই খালি কষ্ট পায়, কেন পায়? আর যে 2 নম্বরই করছে, খারাপ কাজ করছে, বিরাট দালান করছে, ছপ্পর খাটে শুয়ে আছে, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, কেন হচ্ছে? আপনারা দেখতে পাচ্ছেন, এমন কিছু লোক আছে খুব অন্যায় করছে সংসারে, 2 তলা 4 তলা বাড়ি করছে, 2 নম্বরই করছে, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, কেন? আমি তাদেরকে একটাই কথা বলি, প্রত্যেকটা মানুষের কাছে 2টো কলসি আছে, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি।
যে দুতলা বাড়ি করছে, চারতলা বাড়ি করছে, অন্যায় করছে, লোককে মারছে, ধরছে, আর অন্যায় করে টাকা পয়সা নিয়ে গাড়ি বাড়ি করছে, জেনে নেবেন ওর যখন পাপের কলসিটা পূর্ণ হয়ে যাবে, লোকে ওকে চারতলা দালান থেকে ঘাট ধরে বের করে নিচে এনে কাপড় খুলে নেবে। সেই দিন দেখবেন ওর পাপের কলসি পূর্ণ হয়ে গেছে। জেনে নিন আপনারা। আর পুণ্যের কলসি আপনাদের কাছে আছে, আপনারা কষ্ট পাচ্ছেন। যেদিন আপনাদের পুণ্যের কলসি পূর্ণ হয়ে যাবে, সেদিন তো ভগবান শ্রীকৃষ্ণের চরণ আপনাদের লাভ হয়ে যাবে। আপনাদের এত আনন্দ হবে আপনি ভাবতেই পারবেন না। আচ্ছা বলুন তো, শকুনি, দুর্যোধন, দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠি ধরে এনেছিল, জানেন আপনারা? যেদিন দ্রৌপদীর বস্ত্র হয়েছে, দ্রৌপদীর শরীর খারাপ ছিল। কি শরীর খারাপ? মায়েদের যেটা হয়, রজস্বলা ছিল। একটা অসুস্থ মেয়েকে চুলের মুঠি ধরে এনেছিল। কত বড় অন্যায় করেছিল জানেন? দুঃশাসন চুলের মুঠি ধরে এনেছিল। সেখানে কত লোক বসছিল? ৮৬,০০০ চেয়ার। দ্রৌপদীর যেখানে বস্ত্র হচ্ছিল না, ৮৬,০০০ চেয়ারে মানুষ বসে আছে, কাপড় খোলা দেখবে। লজ্জা আমাদের। প্রচুর লোক দাঁড়িয়ে আছে তারা দেখবার জন্য। কিন্তু যুধিষ্ঠির স্থির ছিল। কেন বলুন তো? এত অন্যায় করে যাচ্ছে দুঃশাসন, দুর্যোধন, যুধিষ্ঠির কি ধর্মকে ছেড়েছিল? জোরে বলুন। যুধিষ্ঠির ধর্মকে ধরেই রেখেছিল। যখন দ্রৌপদীর বস্ত্র হচ্ছে, চুলের মুঠি ধরে দুঃশাসন আনছে, তখন গদা তাকে ধরে ভীম চিৎকার করে বলো, দাদা অনুমতি দাও, ১০০ ভাইকে ফাটিয়ে দেবো আমি। ভীম আগুন হয়ে গেছে রেগে। যুধিষ্ঠির বলল, ধৈর্য ধর ভাই, সময় হলে ফল ফলবে। এই জন্য যারা অন্যায় করছে তাদের দিকে তাকাবেন না, আপনি ওয়েট করুন, অপেক্ষা করুন, একদিন দেখবেন ওদের কি অবস্থা হয়। দুঃশাসন, দুর্যোধন রাজত্ব হারিয়ে গাছতলায় আশ্রয় নিল, আর যুধিষ্ঠির মহারাজ আবার তার রাজত্ব ফিরে পেল। কেন? সে ধর্মকে ধরেছিল। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনার ধর্মকে ধরুন। শাস্ত্রের দিকে গেলে দেখবো কি মা, সবাই লক্ষ্য করুন। এই যে দ্রৌপদীর বস্ত্র হরণের কথা বললাম, এই দ্রৌপদীর বস্ত্র পেয়েছিল কেন? কতগুলো কারণ আছে। ও মায়েরা, দ্রৌপদী যে কাপড়টা পেয়েছিল, আশীর্বাদ পেয়েছিল। আপনার সমাজে কিছু কাজ করে যান, যার জন্য আপনার আশীর্বাদ পেয়ে যাবেন। কি কাজ? দ্রৌপদী গঙ্গায় স্নান করতে গেছিল। একজন মুনি গঙ্গা জলে দাঁড়িয়ে আছে, উঠছে না। দ্রৌপদী প্রণাম করে মুনিকে বলল, মুনিবর, আমার কাজ আছে, সময়ের দাম আছে, আপনি জলে দাঁড়িয়ে আছেন, উঠুন, আমি স্নান করব। আপনি না উঠলে আমি তো জলে নামতে পারছি না। মুনিবর কেঁদে কেঁদে বলল, মা, উঠতে আমি পারবো না। কেন বাবা? একটাই কারণ, যে কাপড়টা পরে জলে স্নান করছিলাম, ওই কাপড়টা জলে ভেসে চলে গেছে। ওগো মা, ইচ্ছা হলে তুমি তোমার কাপড়ে কিছুটা অংশ কেটে আমাকে দান করো, আমি আশীর্বাদ দেবো। মুনি কি করেছিল বাবা? নিজের কাপড়ে কিছুটা অংশ কেটে দ্রৌপদী কি করেছিল? নিজের কাপড়ে কিছুটা অংশ কেটে মুনিকে দিয়েছিল। মুনি আশীর্বাদ করেছিল, ওগো দ্রৌপদী, এই যে তুমি এইটুকু কাপড় দিলে, এই কাপড় তুমি একদিন অনেক করে পাবে। এই জন্য আপনাদেরকে বলি, একটি মন্দির অপূর্ণ হয়ে আছে এখানে। এই অপূর্ণ মন্দিরকে পূর্ণ করার দায়িত্ব আপনাদের আছে। এখানকার যারা গ্রামবাসী আছেন, ঘোলদিগ্রুয়ের এই যে মন্দিরটাকে, এই মন্দিরটার কথাই তো নাকি? এই সুন্দর মন্দির তৈরি হবে, আরো সুন্দর করে মন্দির তৈরি হবে। আপনারা এক কাজ করবেন, কীর্তনের শেষ অংশে আপনাদের ভাইগুলো আপনাদের সামনে যাবে, আপনারা একটু দান দেবেন যেমন পারবেন। দান দিলে কি হয়? যে দেয় তার হাত কোথায় থাকে? ওপরে। যে নেয় তার হাত কোথায় থাকে? নিচে। দয়াকার দন্তন দান মানে কি? দেওয়া। দয়াকার মধ্যে দান মানে কি? পুণ্য। লক্ষ্য করুন, যে দেয় ওপরে থাকে, যে নেয় নিচেই থাকে। আপনি দেবেন, আপনি উপরে থাকবেন। ইন্দারার জল বইতে জানে না, গোবিন্দ সেবায় লাগে না। নদীর জল বইতে জানে, গোবিন্দ সেবায় লাগে। যে টাকা রোজগার করে ইন্দারার মতো ব্যাংকে জমা দেয়, তার গোবিন্দ সেবায় লাগে না। আর যে টাকা রোজগার করে, নিজেও সেবা করে, ভগবত সেবায় কাজে লাগে, সে নদীর মতো, তার টাকা কিন্তু গোবিন্দ সেবায় লাগে। একটা কথা বলে যায়, আপনাদের এখানে নিয়ম নাই। আমি যেখানে বাস করি, বীরভূমের পাশে একবার ঝাড়খণ্ড, 2 কিলোমিটার গেলে ঝাড়খণ্ড। যেখানে বললাম করোনার প্রভাব প্রচুর চলছে এখন ঝাড়খণ্ডে, সেই ঝাড়খণ্ড আমার 2 কিলোমিটার দূরে। সবাই লক্ষ্য করুন, ঝাড়খণ্ডে কীর্তন হলে বাবাজি বৈষ্ণবরা যিনি মালা দিয়ে গেলেন, ওইরকম বৈষ্ণব মালা দেওয়ার পর একটা প্রদীপ জ্বালায়, আর প্রদীপ জ্বালিয়ে একটা তিলক নেয়, প্রত্যেক মাকে বাবাকে তিলক দেয়, আর সবাই 10 টাকা 5 টাকা করে দেয়। একটা আসরে দেখলাম বাবাজি আমরা নিচ্ছে 2 টাকা 5 টাকা করে, সবাই বসে আছে, সামনে বসে আছে দাদা যেমন বসে আছেন, সামনে বসে আছে একটা কয়েকশো কোটি টাকার মালিক, ধুতি পাঞ্জাবি পরে কীর্তন শুনছে। সবাই টাকা দিচ্ছে 10 টাকা 5 টাকা, কিন্তু আমি দেখছি উনি দিচ্ছে না, খালি পকেটটাকে এমনি এমনি করছে। তো ভাবলাম এমনি এমনি কেন করছে? আসলে তা নয়, বাছাবাছি চলছে, ছোটটা দেবো না বড়টা দেবো।
মানে 2 টাকার কয়েনটা দেবো না 5 টাকার কয়েনটা দেবো? ভগবান বলছে, ওরে কয়েকশো কোটি টাকার মালিক, তোর পকেটে কত আছে ওটাও জানি, আর তোর ব্যাংকে কত আছে ওটাও জানি। এমন পোকা লাগা বেগুন দেবো না, নার্সিংহোম আর ঘর করে করে বেড়াবি। তার মানে এমন বাচ্চা দেবো, নার্সিংহোম আর ঘর করে বেড়াবি, ছোট বড় মেজো তো সব বেরিয়ে যাবে। আপনার দেবেন যদি, তবে সৎসঙ্গে দেবেন, অসৎ জায়গায় দেবেন না। একজন প্রশ্ন করবে, মা 4 দিন খাই নাই, 2 কেজি চাল দাও। আপনি খুব দুঃখী হয়ে তাকে দিলেন 2 কেজি চাল, ও বিক্রি করে মদ খেয়ে নিল। কিন্তু পরম বৈষ্ণব যদি আপনাকে বলল, মা কিছু চাল দাও, আপনি তাকে চাল দিলেন, ওই চালটা নিয়ে গেল, ভগবানের সেবায় লাগিয়ে দিয়ে প্রসাদ তৈরি করে বলল, হে গোবিন্দ, এটা আমার নয়, যে দিয়েছে তার সমস্ত পরিবারের যেন মঙ্গল হয়ে যায়। আপনি এরকম মানুষকে দান করুন। আপনি তো নিজে কাউকে খাওয়াতে পারেন না, এমন একজন বৈষ্ণবকে দিন যিনি ভগবানের সেবায় লাগাতে পারেন, আরো 10 জনকে খাওয়াতে পারেন। তবে বলে রাখি, সৎ জায়গায় দেবেন। আমি কীর্তন করতে যাই বলে অনেকে বলে, প্রদীপ বাবু আমার একটা সৎ পাত্র আছে, পাত্রী দেখবেন তো? বললাম, হ্যাঁ, প্রচুর জায়গায় ঘুরছি, কারো বাড়িতে না ঢুকে পড়বো, জানতে পেরে যাব সৎ পাত্রী কোথায় আছে। তা আমি একটু বুঝতে পারলাম না, দাদা আপনার সৎ পাত্র মানে কি? উনি বলছেন, সৎপাত্র মানে আমার ছেলে রেলে চাকরি করে, 40,000 টাকা বেতন পায়, আর 20,000 টাকা এদিক ওদিক। আচ্ছা বলুন তো, ওটা 1 নম্বর না 2 নম্বর? তাহলে যদি 2 নম্বর হয়, তাহলে সৎপাত্র কি করে হয়? বিয়েতে কার্ড ছাপাচ্ছেন, কি লিখছেন? শুভ বিবাহ। হাত তুলে বলুন একজন, সত্যি শুভ বিবাহ? না, 100% না, শুভ বিবাহ নয়। কেন? যে বিয়েতে 25টা পাখি কাটা হয়, 4টা ছাগল কাটা হয়, ওখানে শুভ কি করে হয়? আপনি ছেলের বিয়ে দেবেন, মেয়ের বিয়ে দেবেন, যে ভগবানকে দিয়ে খায় তাকে আগে খাওয়ান। যে ভগবানকে দিয়ে খায় তাকে আগে খাওয়ান। কাকে খাওয়াবেন? যিনি পরম বৈষ্ণব, যিনি অন্নপ্রসাদ সেবা করবার আগে ভগবানকে দিয়ে তারপর শ্রীমধুসূদন বলে কপালে ঠেকিয়ে খায়, আগে ওকে নিমন্ত্রণ করুন। আপনার মেয়ের বিয়ের পরে মেয়ের ঝামেলা হচ্ছে, সংসার ভালো হচ্ছে না, স্বামী স্ত্রীতে গন্ডগোল হচ্ছে, কেন হচ্ছে? আপনারা আসল পবিত্রতা থেকে নষ্ট হয়ে যাচ্ছেন, আসল জায়গা থেকে নষ্ট করছেন। ওই জায়গাগুলো ঠিক করুন। আমি বলে দিই, মেয়ের বিয়ে দেবেন, ছেলের বিয়ে দেবেন, বিয়ের 7 দিন আগে পরম বৈষ্ণবগণকে ডেকে শাক ডাল ভাত সবজি খাওয়াবেন। উনি যখন সেবা করবেন, ভগবানকে দিয়ে ওরা খায়, ওনায় যখন সেবা করবেন জিজ্ঞেস করবেন কেমন হয়েছে, যদি লবণও হয়ে যায় বলবেন, আহ অমৃত পেলাম গো, প্রসাদ পেলাম। আশীর্বাদ কি করবে? তোমার মেয়ে স্মৃতি সিঁদুর যেন দীর্ঘায়ু হয়। আর যে ভগবানকে দিয়ে খায় না, নিজেই খেলো, একটা লাল গাড়িতে 4 চাকাতে আপনার বাড়ি এলো, আপনার বাড়িতে খেলো, যাবার সময় 2000 টাকা প্রেজেন্টেশন দিয়ে দিল, ওটা 2-4 বছর ভালো, কিন্তু যিনি বৈষ্ণব প্রেজেন্টেশন দিলেন, ওটা সারা জীবনের জন্য আপনার মেয়ের সঙ্গে রয়েই গেল। ওই জন্য জায়গাগুলো ধরবেন, আপনাদের কাজ হয়ে যাবে। চপল গোপাল রাত্রিবেলায় বাড়ি ফিরে গেল, বিছানা থেকে সকালবেলায় উঠছে, আর উঠতে পারছে না। নিস্তারিণী, একই আমার হলো গো, একই আমার হলো গো। নিস্তারিণী, চপল গোপালের স্ত্রীর নাম ছিল নিস্তারিণী। কি হলো স্বামী, সকালবেলায় চেল্লাচ্ছ কেন? হ্যাঁ দেখো, কাল রাত্রিতে বিছানাতে শুয়েছি, পাগুলো তুলতে পারি না, হাতগুলো তুলতে পারি না, কেমন বাঁকা হয়ে যায়। এ কেমন হয় আমার হাতগুলো? নিস্তারিণী তো সব জানি। মায়েরা, স্ত্রী যদি সতীনারী হয়, স্বামী বাঁকা হলেও তাকে সোজা করতে পারে। নারী যদি নারীর মতো হয়, পুরুষকে উপরে উঠায়। নারী ছিল পদ্মাবতী, জয়দেবকে গোবিন্দ চরণ পাইয়ে দিয়েছিল। নারী ছিল রামী, রজকিনীর মেয়ে হয়ে চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিল। নারী ছিল আরেকজন চিন্তামণি, পতিতা মরে বাস করত, কিন্তু বিল্লমঙ্গলকে কৃষ্ণচরণ পাইয়ে দিয়েছিল। এই দেখুন, সারদা মায়ের সঙ্গে যখন রামকৃষ্ণের বিবাহ হয়েছিল, রামকৃষ্ণ জিজ্ঞাসা করেছিল, তুমি আমার কে গা? সঙ্গে সঙ্গে সারদা বলেছিল, আমি তোমার সহধর্মিনী। ঠাকুর বলল, আমি বুঝতে পারলাম না সহধর্মিনী মানে কি? সহধর্মিনী মানে স্বামী ধর্ম করবে, স্ত্রী সাহায্য করবে, এরই নাম। বা 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 বা, দারুণ কথা বলেছে। আর সহপাপিনী কাকে বলে? স্বামী ধর্ম করবে, স্ত্রী তার পেছনে লেগে থাকবে, একে সহপাপিনী বলা হয়। নিস্তারিণী ছুটে এলো, স্বামী তোমাকে কতবার বলেছি, হরিনাম শুনতে ভালো লাগে না, তুমি শুনো না, বলতে ভালো লাগে না, তুমি বলো না, তুমি অন্যায় করেছো বলে এরকম অবস্থা হয়ে গেছে।
নিস্তারিণী পালিয়ে গেল, ঘুম থেকে উঠতে পারলো না কে? চাপাল গোপাল। একদিন, দুদিন, 3 দিন, 3 দিন পরে চাপালের হইল কুষ্ঠ ব্যাধি। হইল কুষ্ঠ ব্যাধি। নিস্তারিণী বলে চাপাল কহয়ে কাঁদি। কান্দি মাইরা, বৈষ্ণবের চরণে অপরাধ করা কত ক্ষতি দেখুন। বৈষ্ণবেতে হয় গো যদি কারো ক্ষুদ্র অপরাধ, পুত্রয় অপরাধ। মহা মহা ভজন হইতে পড়ে যাইবা। দিন যত যায়, আমার দিকে তাকান, হাত থেকে রক্ত ফুটে ফুটে বেরোয়, পুজ বেরিয়ে যায়, বিছানায় ছটপট ছটপট করে, আর কেঁদে কেঁদে বলছে, নিস্তারিণী একবার দেখে যাও, আমার কি দোষ। নিস্তারিণী ছুটে এসে বলল, স্বামী এ কি, তোমার তো কুষ্ঠ হয়েছে। নিস্তারিণী কুষ্ঠ দেখে বারবার বলেছে, হরিনামে বাধা দিও না, তোমার তো কুষ্ঠ হয়ে গেছে। আচ্ছা বলুন তো মা, স্বামী যদি রোগগ্রস্ত হয়, স্ত্রীর কর্তব্য কি? তাকে কবিরাজ দেখানো। এখনকার দিনে ডাক্তার দেখাতে হয়, আগেকার দিনে কবিরাজ ছিল। নিস্তারিণী দেখলো স্বামীকে ছেড়ে চলে যাব, লোকে বলবে কি, পাড়ার লোকে পাছে কিছু বলে, কিন্তু না, আমি ওর কাছে থাকবো না, ওর সেবা করে কুষ্ঠ রোগটা আমি নিতে পারি না। এখনকার দিনে কুষ্ঠ রোগ ছোঁয়াচে নয়, তখন ছোঁয়াচে ছিল, ভয়ে কেউ কাছে যেত না। এখন চিকিৎসা হয়েছে, এখন কোনো ব্যাপারই নয়। লক্ষ্য করুন, নিস্তারিণী চলে গেল পাশের বাড়ির, পাশের গ্রামে কবিরাজের কাছে। কবিরাজ কাকা, কবিরাজ কাকা, কি হলো রে নিস্তারিণী, তোমাদের জামাইয়ের কি হয়েছে একবার দেখবে চলো। কবিরাজ কাকা বলল, চল 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 চল, দেখে আসি দেখে আসি। নিস্তারিণী জামাই কোথায়? বাড়ির ভেতরে। যখনই চাপাল গোপালকে দেখবার জন্য কবিরাজ ঢুকলো, ঢোকার সঙ্গে সঙ্গে নাকে কাপড় চাপা দিয়ে বেরিয়ে এলো। জিজ্ঞেস করলো, কবিরাজ কাকা তুমি নাকে কাপড় চাপা দিয়ে বেরিয়ে, আমার স্বামীর কি হয়েছে, তোমাদের জামাইয়ের কি হয়েছে? সঙ্গে সঙ্গে নিস্তারিণীকে বলে উঠলো, নিস্তারিণী আমাদের জামাইয়ের যা হয়েছে সে রোগ সারাবার নয়, আমি চললাম। কাকা, নিস্তারিণী কেঁদে কেঁদে কবিরাজের পা দুটোকে ধরে বলে, কবিরাজ কাকা আমি যদি তোমার মা মেয়ে হতাম, তুমি কি আমায় ফেলে যেতে পারতে? এমন একটা উপায় বলে দাও যেন আমার স্বামী বেঁচে যায়। ওরে মা, একটি মাত্র উপায় আছে, শেষ উপায়। কি? তোর স্বামীকে কোলে করে নিয়ে যা। কোথায়? ভগবানের মন্দিরে, ভগবানের চরণতলে শুইয়ে দে। নি কি বলবি জানিস? শুধু 2 ফোঁটা চোখের জল, চোখের জল হ্যালো গো চরণ। মেয়েরা তার স্বামীকে রক্ষা করার জন্যে, স্মৃতির সিঁদুর রক্ষা করার জন্যে ভগবানের কাছে কাঁদে। একটা কথা বলি মা, কাঁদতে যদি হয়, বাড়িতে স্বামী অসুস্থ হয়ে যাবে তারপর কাঁদবেন না, আগে থেকে ভগবানের কাছে কাঁদবেন। হে গোবিন্দ, আমার এই স্মৃতির সিঁদুর হাতের শাখা তোমায় কৃপায় যেন অটুট থেকে যায়। যদি কাঁদতে পারো তবে লাভ আছে। এ জগতে কেউ যদি সংসারের জন্য কাঁদে, আমার 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 বলে কাঁদে, আমার ছেলে আমার মেয়ে আমার বাড়ি আমার গাড়ি, এই বলে যে জনে কাঁদে, সংসারের জন্য যে জনে কাঁদে, এ কান্নাতে কষ্ট আছে, ব্যথায় আছে, যন্ত্রণা আছে। যদি কাঁদতে হয় তবে গোবিন্দের মন্দিরে বসি বসি হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে 2 ফোঁটা চোখে 2 ফোঁটা চোখের জল দিয়ে ভগবানকে বলো, প্রভু একাই এসেছি একাই যাব, যাবার আগে তোমার চরণ দুটি তোমার চরণ দুটি যেন নয়ন জল দিয়ে ধুয়াই দিতে পারি। হরে কৃষ্ণ।
ছেলের জন্য কাঁদবেন, মেয়ের জন্য কাঁদবেন। শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্য কি করেছো, পাক্কা কথা আপনি পাবেন সেই পুরস্কার, অপেক্ষা করুন। তখন আপনি কাঁদবেন, আহ! যার জন্য করি চুরি সে কিনা বলে চোর। না খেয়ে মানুষ করলাম, বড় করলাম, চাকরি পেলি, শেষে প্রশ্ন করছিস তুমি আমার জন্য কি করেছো। বাহ, এইটাই পুরস্কার। চোখে জল আসবে, যন্ত্রণা হবে, ব্যথা হবে, বেদনা হবে। সেই সময় চোখ থেকে জল পড়বে, সেই জল চোখের কোণ দিয়ে পড়বে, সে জল গরম হবে, সে জল সে জলে মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু কেউ যদি হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ ভগবানের চরণে কেঁদে কেঁদে বলিতে পারে, যা কিছু আমার সকলই তোমার, রাধে রাধে, আমার কেবল তুমি হে প্রাণনাথ। জীবনে মরণে জনমে জনমে আমার প্রাণনাথ হয়ে, যা কিছু আমার সব তোমার, সকলই তোমার। আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার স্বামী, আমার বাড়ি, সবই তো তোমার। শুধু আমি যেন তোমার চরণে বসে কাঁদতে পারি। ভগবানের জন্য কেউ যদি কাঁদতে পারে, তার চোখের জল চোখের কোণ দিয়ে পড়ে না, মাছ দিয়ে পড়ে। সে জল গরম হয় না, শীতল হয় গো। সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগে না, মিষ্টি মিষ্টি ভাব লাগে। কৃষ্ণ বলে কাঁদো, জীবন যুদ্ধে যায় না। দেখুন মা, সংসারে অনেক কিছু ঘটনা ঘটে। আপনার সংসারে থাকবেন, সং মানে কি সাজা, আর সার মানে কি কৃষ্ণচরণ। মা সাজা, বাবা সাজা, কাকা সাজা, কাকি সাজা, সাজা। সং মানে সাজা, সং মানে সাজা, সার মানে কৃষ্ণের চরণ। আরে বাঁধাকপিকে যতই পাতাগুলো ছাড়াবেন, বাঁধা ছাড়িয়ে যাবেন, কপি আপনি পাবেন না, ডাঁটা পেয়ে যাবেন। সংসারে অনেক কিছু করলেন, শেষে দেখবেন জিরো ব্যালেন্স, আপনার কিছুই নাই, আপনি কিছুই পেলেন না। সার বলতে কি? একমাত্র কৃষ্ণের চরণ। কোন দিন বুঝবেন? যেদিন আপনি তখন রক্তের গরমে সব কিছু করছেন, যেদিন আপনার শরীর থেকে দেখবেন রোগ হয়ে যাবে, প্রচণ্ড বড় রোগ, ডাক্তার জবাব দেবে, তখন ভগবান ছাড়া কোনো পথ নেই। ডাকতে হয়তো এখন থেকে ডাকুন, শরীরে ক্ষমতা থাকতে ভগবানকে ডাকুন। ক্ষমতা যখন হারিয়ে যাবেন, ভগবান আপনার পাশে এসে দাঁড়াবে, আপনাকে সজাগ করে দেবে। ওই সবার কাছে নিবেদন রইল। চপল গোপাল যখন শুয়ে আছে, নিস্তারিণী বলল, স্বামী আমি তোমার কাছে থাকবো না, আমি বাপের বাড়ি চলে যাব। বাপের বাড়ির কথা শুনে চপল গোপাল আঁতকে উঠল। না বলো না গো, নিস্তারিণী তুমি এমন করে আমায় বলো না, না, না গো। নিস্তারিণী, তুমি যদি বাপের বাড়ি চলে যাও, আমার খিদে অন্ন দেবে কে? আমায় তৃষ্ণায় জল দেবে কে? আমি স্বামী হয়ে তোমার পা দুটো ধরে বলি, তুমি আমায় ছেড়ে চলে যেও না। মায়া হলো নিস্তারিণী, কিন্তু শর্ত করলো, স্বামী তোমার কুষ্ঠব্যাধির সেবা করে আমি কুষ্ঠরোগটাকে নিজের শরীরে নিতে চাই না, তবে তোমার কাছে আমি থাকবো তিনটে শর্ত নিয়ে। বলো বলো, তুমি কি শর্ত চাও? আমি সব মেনে নেব। স্বামী, তুমি যে এত বড় দালান বাড়ি করেছো না, ওই দালান বাড়িতে তোমার আর জায়গা হবে না। তোমার জায়গা হবে কোথায় জানো? গোয়াল ঘরে। তুমি রাজি আছো? হ্যাঁ। স্বামী, এই যে তুমি খাবার জন্য এত থালা বাসন এনেছো, এই থালা বাসনে তোমাকে খাবার দেওয়া হবে না। তোমাকে খাবার দেওয়া হবে কোথায় জানো? কলার পাতায়। তুমি রাজি? হ্যাঁ, মেনে নিলাম। এই যে তুমি গ্লাস এনেছো জল পান করার জন্য, তোমাকে গ্লাসে জল পান করা হবে না, তোমাকে জল দেব নারকেলের খোলাতে করে। তুমি রাজি? আমি রাজি। বাহ! চপল গোপাল কুষ্ঠব্যাধি হয়ে গালে হাত দিয়ে মনে মনে ভাবে, নিস্তারিণী এই তো সংসার। হ্যাঁ,
যখন তোমাকে নতুন বিয়ে করেছিলাম বেলা 3টের সময় বাড়ি আসতাম, দরজার এক কোণে কাপড়টা মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকতে, জিজ্ঞেস করতাম কি গো খাওনি? তখন তুমি মাথা নিচু করে বলতে আমার মা বলেছে স্বামী না খেলে খেতে নাই, অন্যায় হবে। এই তুমি নিস্তারিণী, সেই দিনকার নিস্তারিণী, আজকের নিস্তারিণী। ওগো নিস্তারিণী, তোমাকে দেখে আমার কি বলতে ইচ্ছে করছে জানো? এই দারুণ সংসারে তোমাদের মতোই সবে চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়। একটা পরীক্ষা হয়ে গেলে যে আপনারা কত ডুবে আছেন, সবাই জয় বলছেন, তখন বুঝলাম খুশি আছেন আপনারা। জেনে বলছে ঘুম আসছে তাদের কি জয়, যা খুশি হলাম। কোন রাধা মাধব কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি? দাদা ভাই আপনাদের সুবিধা নয়, মায়েদের সুবিধা আছে। যে কোনদিন জীবনে ঘুমায় না, সেই মেয়েটাকে আমি দেখতে পাচ্ছি জীবনে যে কোনদিন মাথায় কাপড় নেয় না, সে কি কীর্তন শুনতে শুনতে কি করছে দেখুন, সে কীর্তন শুনতে শুনতে মাথার কাপড়টা, হ্যাঁ এই দেখুন। পাশের মেয়েটা বলছে দিদি তুমি ঘুমোচ্ছ, বলে ঘুমায় নাই, ধ্যান করে করে শুনছি। এমন ধ্যান করো না যে লম্বা হয়ে পড়ে যাবে, তুলে নিয়ে যেতে হবে। এই জন্য আপনার মাথায় কাপড় নেবেন। মাথার কাপড়টার নাম কি? সভ্যতা। এটা যে মেয়েদের আছে তাকে সভ্য মেয়ে বলে, যে নাই না অসভ্য মেয়ে বলে। না আমি বলি না, শাস্ত্র বলছে। এই দেখুন আমার মায়ের মা বেঁচে ছিল, মাথার কাপড়টা এখানে ছিল, 95 বছর বয়স। আমার মা বেঁচে আছেন 70, মাথার কাপড় এখানে। আমার কাকিমা বেঁচে আছেন 60, সত্যি সত্যি খোঁপা মানে বাম্পার পর্যন্ত এলো। এখন যারা বাড়িতে এসছে বাম্পার টাম্পার নিয়ে হাইওয়ে রোড হয়ে গেছে। আপনারা হাইওয়ে রাখবেন না, অন্তত বাম্পারটুকু রাখবেন। আচ্ছা মায়েরা আগে ভাসুর দেখলে মেয়েরা কি নিত? পর্দা দিত না? এখন ভাসুর দেখলে মেয়েরা নিত পর্দা, এখন নাই না কেন? যেদিন থেকে ভাসুর হলো বর্দা সেদিন থেকে সরে গেল পর্দা। যেদিন থেকে ভাসুর বর্দা হলো সেদিন থেকে পর্দা সরে গেছে। যেটা বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, ওদিকে কি অবস্থা হয়েছে দেখুন। চাপাল গোপালের, সবাই মিলে প্রেম সে বসে শুনুন চাপাল গোপালে কি অবস্থা। চাপাল গোপালকে কোথায় রাখা হলো বলুন? কোথায় রাখা হলো? গোয়াল ঘরে। আচ্ছা কিসে খেতে দেওয়া হলো? কলার পাতায়। জল কিসে খেতে দেওয়া হলো? নারকেলের মালায়। লক্ষ্য করুন চাপাল গোপাল শুয়ে আছে গোয়াল ঘরে, আর কেঁদে কেঁদে বলছে হে মা ভবতারিণী, মা মহামায়ী, কি এমন অপরাধ করেছিলাম মা, এমন শাস্তি হলো। কেঁদে কেঁদে চাপাল গোপাল গাইছে, ওগো কোন পাপে মর এমন হলো, বলো দয়াময়, বলো দয়া। জায়গাগুলো ধরুন। চাপাল গোপালকে গোয়াল ঘরে শোয়ানো হয়েছে, বালিশ দেয় নাই মা। মাথাতে যখন বালিশ দেয় নাই, চৌকুঠের ওপর শুয়ে আছে। চাপাল গোপাল চিৎকার করছে রাত্রির 12টার সময়, নিস্তারিণী একটা বালিশ দাও, আমার মাথায় বড় যন্ত্রণা করে, মাথা ফিটে রক্ত বেরোই। শোনে না নিস্তারিণী। কিছুক্ষণ পরে চাপাল গোপালের জল তৃষ্ণা পেল, চিৎকার করে বলল নিস্তারিণী আমায় একটু জলে দাও, নিস্তারিণী আমায় একটু আমায় একটু জল দাও। জল দাও। এইদিকে নিস্তারিণীর মায়া হলো, একটা তামার পাত্রে করে জল আনলো। স্বামী, হরে কৃষ্ণ, স্বামী, স্বামী জল খাবে না, জল না। যখন ঘটিতে করে জলটা দিতে যাচ্ছে, খোলার মালাটা, নারকেলের মালাটা এরকম করে নিয়েছে, জলটা ঢেলেছে, আর নারকেলের মালাটা হাত থেকে পড়ে গেছে। নিস্তারিণী মালাটা পড়ে গেল, আমায় মালাটা তুল। নিস্তারিণী দেখলো যদি মালাটাতে হাত দিই, নারকেলের মালাতে, তাহলে পুঁজ রক্ত লেগে আছে, আমার সেই রোগ হবে, আমি আর জল দেবো না। নিস্তারিণী পালিয়ে গেল। আচ্ছা বাবা আপনার প্রশ্ন করবেন, এরকম পাষণ্ড নারী হয়, এরকম পাষণ্ড মেয়ে হয়, এবং কোনো স্ত্রী হয় যে স্বামীকে এরকম করে? 100-র মধ্যে একটা হয়। তার মধ্যে নিস্তারিণী পড়ে না? পড়ে না। কেন পড়ে না? আসলে নিস্তারিণীর মধ্যে স্বয়ং মা কালী ভর করেছিল। মা কালী বলতে চাইছে, ওরে চাপাল, এতদিন তুই যে কাজ করেছিস আমার অনুমতি নিয়ে করেছিস। ওরে চাপাল বলছে, নদীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ হলো গঙ্গা, শাস্ত্রের মধ্যে শ্রেষ্ঠ হলো কি? শ্রীমদ্ ভাগবত গীতা, আর বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ হলো স্বয়ং মহাদেব। আমি মহাদেবের স্ত্রী। মা কালী কার স্ত্রী? মহাদেবের স্ত্রী। বলবেন দুর্গা মহাদেবের স্ত্রী, তাহলে কালী দুর্গা কালী কিউর স্ত্রী? একটু বুঝিয়ে দিই আপনাদের, খুব দামি কথা,
এই জায়গাগুলো শুনবেন কেন বলুন তো, এগুলো জানার বিষয় আমরা জানি না। এই যে আপনার দুর্গা পুজো দেখতে যান মায়েরা, দুর্গার বাহন কে বলুন তো, জোরে বলুন, কে দুর্গার বাহন? কে? সিংহ নাকি? তাহলে দুর্গা কেন সিংহকে বাহন করলো? তত্ত্ব আছে কিন্তু। বাঘকে করলো না কেন? ছাগলকে করলো না কেন? ভেড়াকে করলো না কেন? গরুকে করলো না কেন? কেন সিংহকে করলো? কারণ আছে। স্বয়ং বাবা ভোলানাথ যদি বৈষ্ণব হয়, তাহলে কে বৈষ্ণবী? মা দুর্গা। বৈষ্ণব যদি ত্যাগ স্বীকার করতে পারে, তাহলে বৈষ্ণবী ত্যাগিনী হয়। কিরকম দেখুন, বৈষ্ণবী মা দুর্গা স্বামী স্ত্রীর সঙ্গ করে না, খুব কম। কিন্তু কাকে রাখলো? সিংহকে রাখলো কেন? সিংহ বছরে একবার স্ত্রী সঙ্গ করে। ওই জন্য মা দুর্গা জগৎকে দেখাতে চাইলো, আমি যেমন ত্যাগিনী, আমি যাকে রেখেছি সেও ত্যাগ স্বীকার করেছে। এই জন্য আপনাদের কাছে যার সঙ্গ আপনি করবেন, আপনি যেমন হবেন তাকে সেরকম সঙ্গ করবেন, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। এখন মা কালীকে আপনারা দেখেছেন, বলুন তো মা কালীর জন্ম কোথা থেকে? আসলে মা কালীর জন্ম রাশি রাখুন, শাস্ত্র কি বলছে মা কালীর জন্ম কোথা থেকে? বলছে মা কালীর জন্মের আগে বলি, মা কালীর কটা হাত? 4টা হাত। একটা হাত কিরকম? দে। একটা হাত কি বলে? দেবো। হাতটা দেখুন, অভয় মুদ্রা, দেবো। আর যদি বেশি বাড়াবাড়ি করবি, আমার হাতে কে ঝুলছে দেখছিস? মাথা। আমার হাতে কি আছে? এই দেখ, তোকেও দিয়ে দেবো। আসলে মায়েরা, মা বলছে দে, কি? ধর্ম। আমরা কি দিই? মন্ডা। খালি হাতে থাকে তো মা, মন্ডাটা দিয়ে দিই, কদমা দিয়ে দিই। আমরা কদমা দেওয়ার নিয়ম, দে, ভক্তি দে। কি দেবো? অর্থ দেবো। ধর্ম দে, অর্থ দেবো। আর যদি কামনার বসে আসবি, এই দেখ আমি তোকে মোক্ষ মানে মুক্তি পাইয়ে দেবো। এখন তত্ত্ব হচ্ছে, আপনার শুনে রাখুন, যে মা কালীর হাতে যে মুন্ডটা রয়েছে, সেই মুন্ডটাকে, সেই মুন্ডটার নাম হচ্ছে কি? নিশুম্ভ, অসুর। এই অসুরটা নিশুম্ভ হলো কেন? আসলে শুম্ভ নিশুম্ভ নামে দুজন অসুর ছিল, মেয়েদেরকে মা জ্ঞান করতো না। একবার মা দুর্গার সামনে ছুটে গেল কামনার বসে মা দুর্গার কাছে। মা তখন বলে, এই নিশুম্ভ, এগিয়ে আসবি না। কিন্তু নিশুম্ভ যখন বারবার এগিয়ে আসছে, মা দুর্গা কি করলো? তার তৃতীয় নয়ন থেকে, ও মায়েরা, মা দুর্গা তার তৃতীয় নয়ন থেকে কোরাল বদনী উলাঙ্গিনী মা কালীকে সৃষ্টি করলেন। সবাই জেনে নিন মা কালীর জন্ম কোথা থেকে? মা দুর্গা তৃতীয় নয়ন থেকে। কি করলেন? জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে কি করলো দেখুন, উড়াল করাল বদনী উলাঙ্গিনী কৈবল্য দায়িনী মা সঙ্গে সঙ্গে নিশুম্বের মস্তক ছেদন করলেন। আর ছেদন করে কি করলো? অসুরের রক্ত পান করলো। তারপর সেই রক্ত কাকে দিল? শ্রীগালিনীকে। প্রশ্ন করবেন, অসুরের রক্ত মাটিতে পড়তে দিল না কেন? শাস্ত্র বলছে অসুরের রক্ত যত মাটিতে পড়ে তত অসুর সৃষ্টি হয়। এই জন্য মা কি করলো? প্রথমে রক্ত পান করলো, তারপর শ্রীগালিনীকে দিল। এই শ্রীগালটা কে বলুন তো? কৃষ্ণ যখন জন্ম নিয়েছিল, তার বাবা যখন মাথায় করে তাকে নিয়ে যাচ্ছে, যমুনা পার হচ্ছিল, তখন দেখবেন যমুনা পার হচ্ছে, শ্রীগালিনী মূর্তি ধরি মা যোগমায়া কি করেছিল? তাকে রাস্তা দেখিয়েছিল। এই যে শ্রীগালিনী, তিনি দাঁড়িয়ে আছেন কেন? রক্ত পান করবার জন্য। আপনাদের সামনে একটাই নিবেদন রইল, মা কালী জিভটা দাঁত দিয়ে চেপে ধরেছে, তত্ত্বটা কি? কেন জিভটা বাড়ালো? বুকে পা দিয়েছে বলে? না, শাস্ত্র কি বললো? তত্ত্ব আছে। মা জিভটা বের করলো, লাল জীব, রক্তাক্ত জীব, কেন সে দাঁত দিয়ে চেপে ধরলো? শাস্ত্র বলল জীব হলো কিসের প্রতীক? লালসার প্রতীক। জীব হলো কিসের প্রতীক মায়েরা? লালসার প্রতীক। প্রমাণ দেখবেন। আপনি বাড়িতে যাবেন কালকে সকালবেলায় কি দুপুরবেলায়, একটা কাজ করবেন, 100 বার তেঁতুল বলবেন। তেঁতুল 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 তেঁতুল। জল আসবে না? জল আসবে না? জীব লালসার প্রতীক। একটা গাড়ি হলো, আরেকটা হলে ভালো হয়। একটা বাড়ি হলো, একটা হলে ভালো হয়। তোমার যদি একটাতেই তুমি সন্তুষ্ট থাকো, আর একটা চেয়েও না, লালসা বাড়িও না। জীব বলতে চাইছি, তোমার যদি একটা বাড়ি, একটা গাড়ি হয়েছে, তোমার মতো করে হয়ে গেছে, আর তুমি চেয়েও না, দুঃখ বাড়িও না। লালসা বাড়ালে দুঃখ হবে। এই জন্য লালসার প্রতীক হলো জীব। আর যখনই তোমার লালসা বাড়বে, তখন কি করবে? চাওয়া পাওয়া বাড়বে, তখন কি করবে? দাঁত দিয়ে চেপে ধরবে, দাঁত ধীরে। দাঁতটা কি? ধর্ম, শুদ্ধ সত্য দাঁত ধর্ম দিয়ে চেপে ধরবে। মানে তোমার যখন গাড়ি বাড়ি টাকা পয়সা হবে, ভগবানের কাছে প্রার্থনা করবেন, প্রভু আর নয়, তুমি যা দিয়েছো সেটা যেন রাখতে পারি তোমার কৃপাতে। এই প্রার্থনা ভগবানের কাছে করতে হবে। এইবার প্রমাণ দেখুন। আপনারা বলবেন, মা কালীর চরণতলে একজন পড়ে আছে, তার নাম কি? জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন। কি বল? কি? মা কালীর চরণতলে যে পড়ে আছে সে কে? জোরে বলুন। শিব। আচ্ছা, এবার দাদারা বলবেন না, মায়েরা বলুক। আচ্ছা, শিবের সঙ্গে মা কালীর কি সম্পর্ক? কি সম্পর্ক? শিবের সঙ্গে মা কালীর কি সম্পর্ক বলুন? মাইক্রোফোনের কাছে বলবো। আচ্ছা, সাউন্ড নেই ওইদিকে, সাউন্ড নেই ভাই, একটু সাউন্ডটা ঠিক করে দেবে, সাউন্ডটা কম আছে ওইদিকে। যায়নি তাই পাচ্ছেন? আসেনি, সাউন্ড আসেনি, বক্সটা কেটে গেছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, পেয়ে গেছেন? হরে কৃষ্ণ, ঠিক আছে।
মাইক সেট কিন্তু খুব ভালো। হরে কৃষ্ণ। এদিকে লক্ষ্য করুন যে যেখানে ছিলেন। আচ্ছা বলুন তো মায়েরা, শিব আর কালীর সঙ্গে কি সম্পর্ক যেটা বলুন? ভাসুর। যাক, আপনাদের চরণে কোটি কোটি প্রণাম। কীর্তন কি সুন্দর শুনছেন। অনেকে বলছে ভাসুর, ভাসুরি ভাসুরটা। আবার এই যখন বলছে শ্বশুর, তখন তুই বলছে হতেও পারে, বোধ হয় শ্বশুরই হতে পারে। কীর্তন শুনছেন? এই মা দুর্গার তৃতীয় নাম থেকে যদি মা কালীর জন্ম হয়, তাহলে মা দুর্গার আরেক রূপ যদি মা কালী হয়, মা দুর্গার স্বামী যদি শিব হয়, কালীর স্বামী কে হয়? জোরে বলুন। তাহলে এইবার একটা খুব খতরনাক প্রশ্ন, কি না স্বামীর বুকে পা দিয়েছে কে? জোরে বলুন। কালী মানে স্ত্রী। এই গানটি এক জায়গাতে গেয়েছি, একটি মেয়ে, সবাই চলে গেল, একটি মেয়ে কীর্তনে শেষে বলছে, প্রদীপ বাবু কি একটি কথা বলুন তো, কি স্বামীর বুকে পা দেওয়া যায়? আপনারা তো ইচ্ছা কেন? আমার খুব মাঝে মাঝে ইচ্ছে হয়। আপনার ইচ্ছাটা কিসের? বলছে না আসলে তা নয়, রাত্রিবেলায় মদ খেয়ে আমাকে মারধর করে, তখন আমার মারধর করে লম্বা হয়ে চিত হয়ে পড়ে যায়, আমার মনে হয় বুকে পা দিয়ে, কিন্তু দিতে পারি না। কেন জানেন? আমি তো আগে জানতাম না, এই জানলাম, কাল থেকে দিয়ে দেবো। আমি ডাক্তার দেখাবেন, আগে হার্টের অবস্থা কেমন আছে দেখবেন, তারপর দেবেন। এটাই করে। এইবার দেখুন, একটা দামি কথা বলে আমি লীলার মধ্যে যাব। চপাল গোপালের কথা যখন বললাম, তখন শোনাকুন, মা কালীকে নারী মূর্তিকে উলঙ্গ রূপে পুজো করা হয়, উলঙ্গিনী। এই কথাটি কে উত্তর দিয়েছিল? আমেরিকা চিকাগো শহরে দুটো সম্মেলন হয়েছিল। একটা সম্মেলনে বিবেকানন্দ গিয়েছিল, একটা সম্মেলনে গিয়েছিল ডাক্তার মহানম্রত ব্রহ্মচারী। কেমন উত্তর দেখুন, হিন্দু সনাতন ধর্ম কেমন দেখুন। ডাক্তার মহানম্রত ব্রহ্মচারী যখন আমেরিকার দ্বিতীয় সম্মেলনে চিৎকার করে বলছে, হিন্দু সনাতন ধর্ম বড়, হিন্দু সনাতন ধর্ম বড়, ব্যাখ্যা করছে। আমেরিকা একটা মেয়ে দাঁড়িয়ে প্রোটেস্ট করলো, চুপ করুন, আপনার আস্ফালন বন্ধ করুন। কেন? আপনি হিন্দু ধর্ম সনাতন ধর্ম নিয়ে চিৎকার করছেন, কিন্তু বলুন তো, আপনাদের শাস্ত্রে নারী মূর্তিকে উলঙ্গ করে পুজো করা হয়, এ কেমন শাস্ত্র আপনাদের? রাখুন, খুব জানা হয়েছে আপনাদের সনাতন ধর্ম। একটা মেয়েকে উলঙ্গ রূপে পুজো করেন, আবার তারা শাস্ত্রের বড়াই দেখায়। যারা শাস্ত্রজ্ঞ হয় তারা চুপ করে থাকে, তর্ক করে না, উত্তরটা দেয়, জবাবটা ঠিক দেয়। কিরকম জবাব দিল দেখুন, হ্যাঁ মা তুমি ঠিকই বলেছ, মা কালীকে নারী মূর্তিকে উলঙ্গিনী রূপে পুজো করা হয়। একটু বুঝিয়ে দিই। মেয়েটাকে ডাকলো, এসো, তোমার বিয়ে হয়েছে? হ্যাঁ। তোমার ছেলে আছে? হ্যাঁ। ক বছর? 2 বছর। আচ্ছা মা, ধরো তোমার ছেলেটাকে রাস্তা দিয়ে তুমি নিয়ে যাচ্ছ, 4 জন গুন্ডা এসে তোমার ছেলেটাকে টানাটানি করছে, ছিনিয়ে নিয়ে যাবে বলে, তুমি ছেলেটাকে ছেড়ে দেবে না নিজে ভয়ে পালিয়ে যাবে? মেয়েটা বলছে, বাবা তাই কখনো যায়? আমি আমার ছেলেটাকে প্রাণপণে রক্ষা করব। আচ্ছা ধরো মা, তোমার ছেলেটাকে ওরা টানাটানি করছে, তুমিও টানাটানি করছো, টানতে টানতে তোমার কাপড়টা খুলে গেল, হতেই পারে তোমার কাপড়টা খুলে গেল তোমার শরীর থেকে, তুমি কাপড়ের দিকে নজর দেবে না তোমার ছেলেটাকে টানাটানি করবে? সঙ্গে সঙ্গে বলছে, না আমি কাপড় দিকে নজর দেবো না, আমার ছেলেকে বাঁচাবো, ওইটাই রক্ষা। আচ্ছা ধরো তোমার কাপড়টা খুলে পড়ে গেল, সেই অবস্থায় তুমি ছেলেকে বাঁচালে, ছেলে যখন বড় হলো তখন জানতে পারলো আমার মা গুন্ডাদের হাত থেকে বাঁচানোর জন্যে নিজের কাপড়টা খুলে গিয়েছিল, তখন তোমাকে পুজো করবে না ঘৃণা করবে? মেয়েটা চুপ। পুজো করবে? তবে শোনো মা, আমাদের স্বয়ং মা কালী কৈবল্য দায়িনী মা, জগৎ জননী মা, অসুর দানব দৈত্যদের হাত থেকে আমাদের রক্ষা করার জন্যে মায়ের কাপড়টা খুলে পড়ে গিয়েছিল, আমরা মাকে ঘৃণা করব না পুজো করব? মেয়েটা তখন ওই মহানাম্রত ব্রহ্মচারীর চরণ তলে পড়ে কেঁদে কেঁদে বলেছিল, আমি এত সুন্দর তত্ত্ব কথা আগে বুঝতে পারি নাই। সঙ্গে সঙ্গে মহানম্রত ব্রহ্মচারী বলেছিল, হিন্দু সনাতন ধর্ম হচ্ছে নারকেলের মতো। কেন না, বাইরেটা খুব শক্ত দেখে কেউ ভয় খেয়ে যাবেন না, ভেতরে কিন্তু শ্বাস জলে পরিপূর্ণ হয়ে আছে। ওই জন্য নারকেলকে হনুমান দেখলে ভয় খেয়ে যায়, ওতে তো কিছু নাই, কিন্তু ভেতরে শ্বাস জল আছে, এটা কে জানে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, উত্তর যদি দেবেন শাস্ত্রের উত্তর, যুক্তিকর উত্তর দেবেন, যুক্তি ছাড়া কীর্তন হয় না। চাপাল গোপাল যখন রাত্রিবেলায়, নিস্তারিণী আমায় জলে দাও, আমায় একটু জলে দাও, আমায় জলে দাও, এই দেখুন অবস্থা দেখুন, নিস্তারিণীর উপরে ভর করেছে মা কালী, কোনো মতে নিস্তারিণী যাচ্ছে না, আর সঙ্গে সঙ্গে নিস্তারিণীকে চিৎকার করছে, জল দাও 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 জল দাও। নিস্তারিণী দূরে গিয়ে ভাবলো স্বামী মরে গেছে, কুষ্ঠরোগী স্বামী, কেউ আসবে না তাকে শ্মশানে নিয়ে যাবার জন্য,
কি করলো দেখুন, পাশের পাড়া অন্ধকারে পাশের পাড়াতে ছুটলো কার কাছে? দুজন ডোমদের ছেলে ছিল, নাম হচ্ছে হারুয়া রামুয়া। রাত্রির অন্ধকারে ছুটে গেল অন্ধকারে, হারুয়া এ রামুয়া, হারুয়া হে হারুয়া, এ দেখতো এ কে এসেছে দেখতো, একজন নারী কণ্ঠস্বর। এ হারুয়া চিনতে পারলি না? আমি তোদের মা ঠাকুরুন নিস্তারিণী। মায়ে এ মায়ে, এত চুপ কর। এই দেখ সোনার মালাটা তোদেরকে দিলাম, রাত্রির অন্ধকারে আমার বাড়ির গোয়াল ঘরে আমার চাকরটা মরে গেছে, শ্মশান ঘাটে পুড়িয়ে দিয়েছে। বিনিময়ে কি দেবো দেখলি তো? আমার গলা সোনার মালাটা তোকে দেবো, 5 ভরি দেবো। হারুয়া রামুয়া ডোমিদের ছেলে মনে মনে ভাবলো যে যাক 5 ভরি জন্য সোনার মালা পেয়ে গেলাম, চ চ চ চ হারুয়া চ। বাড়ির ভেতরে যখন ঢুকলো জিজ্ঞেস করলো নিস্তারিণীকে, মা ঠাকুরুন কোথায় বাড়ির চাকরটা? গোয়াল ঘরে। একটা লণ্ঠন এনো, আমি মুখটা দেখবো। ছি, দেখিস না, নিয়ে যেতে পারবি না, কারণ জানে ধরা পড়ে যাবে কে বটে। না না, নিয়ে যেতে পারবি না, বিবস্ত্র হয়ে গেছে মুখটা। যেই না পা দুটোকে ধরেছে কে? হারুয়া। হাত দুটোকে রামুয়া ধরেছে। এই রামুয়া বল, বল হরি বল হরি বল হরি বল হরি। চুপ কর, চুপ। বলে কেন? ওরে রাত্রিবেলায় কেউ যদি জানতে পারে না আর মরাটাকে পুরাতে পারবি না, কুষ্ঠব ব্যাধি। সঙ্গে সঙ্গে বললো, হারুয়া রামুয়া বললো, মাইজি আমরা ছোট জাতের মানুষ হতে পারি, আমাদের ধর্ম কি বলে জানো? যে যখন মৃতদেহকে তুলতে হয় তখন হরিবল বলতে হয়। তবে বল বাবা, আস্তে আস্তে বল, বল হরি 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 বল হরি। চলে গেল। কোথায় গেল? শ্মশান ঘাট নবদ্বীপের জঙ্গলে পরিপূর্ণ। চিতাটাকে সাজিয়েছে, চিতার ওপরে চপল গোপালকে শুয়ে দিয়েছে, কেউ জানতে পারলো না। যে না আগুন দিয়েছে অমনি আগুন থেকে ঝাঁপিয়ে চপল গোপাল বলল, আমি মরি না, আমি মরি না, আমি মরে না। হারুয়া রামুয়া আমি মরি নাই। রামুয়া, এ গলাটা যে বড় চেনা চেনা লাগছে রে। চিৎকার করে চপল গোপাল বলে উঠলো, হ্যাঁ রে চিনতে পারলি না? আমি যে তোদের বাবা ঠাকুর চপল গোপাল। হারুয়া, মাইজি বড় মিথ্যে কথা বলেছে, বাড়ির চাকর বলেছে এই মালাটা আমরা নেবো না, এই মালা মাকে ফেরত দেবো। কেন জানিস? বেঈমান আমরা নই, ধর্ম ঠিক। স্বামীকে চাকর বললো, চল ফিরে চল। চাপাল গোপাল চিৎকার করে বললো, হারুয়া রামুয়া তোরা যদি আমায় ছেড়ে চলে যাস আমি এখন কি করব? ওগোর বাবা ঠাকুর নবদ্বীপের শ্মশান ঘাট, এখানে তুমি শুয়ে থাকো, কত ভক্ত বৈষ্ণব রাস্তা দিয়ে পেরিয়ে যাবে, কারো যখন কৃপা হবে তখন তোমার কুষ্ঠ যন্ত্রণা থেকে ভালো হয়ে যাবে। চপল গোপাল কি করছে দেখুন, সঙ্গে সঙ্গে নদীর বালিতে কিনারায় কেঁদে কেঁদে বলছে, আজ থেকে তুমি কি বলবে জানো? গৌর 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 গৌর। এই মনে কোনো বাঞ্ছা করে, কোন বঞ্চা করে ভগবানের সাধ্য নাই, সেই বাঞ্ছা নাহি পুরি। ওই যে বলেছিল মা আমাকে তেল দাও স্নান করতে যাবো, মহাপ্রভু বলেছিল। আজকে নিজের ঘাটে স্নান না করে চপল গোপাল যেখানে কাঁদছে সেখানে এলো। কিরে তুই এখনো মরিস নাই? চপল গোপাল চিৎকার করে বলল, প্রভু তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় ক্ষমা করো। মহাপ্রভু কি করলো দেখুন, চপল গোপালকে পায়ে করে রেখে দিল, দূর হয়ে যা, এ পাপের পরিত্রাণ তোর নাহি কোনো কালে, নাহি কোনো কালে, অনন্ত নরক ভোগ আছে তোর ভালে। আছে তোর ভাবনে। মহাপ্রভু বলে উঠলেন, তোকে অভিশাপ দিলাম, এই যে অপরাধ তুই বৈষ্ণবের চরণে করেছিস, তোকে অভিশাপ দিলাম, এক জন্ম নয় তুই জন্ম জন্মান্তর ধরে শুধু কুষ্ঠ ব্যাধি হয়ে যাবি। চপাল গোপাল ছুটে গেল কোথায় জানেন? গঙ্গার কুলে। পতিত পাবনী মা গঙ্গাকে বলছে, মা পতিত পাবন আমায় ত্যাগ করেছে, তুই আমায় ত্যাগ করিস না, তুই যদি আমায় ত্যাগ করে দিস আমি বাঁচবো কি করে? এই দেখ মা গঙ্গা তোর কুলে ঝাঁপিয়ে পড়বো, আমায় কোলে তুলে নে, আমি আর বাঁচতে চাই না। গোড়া গোড়া বলি, আমরা একদিন হামাগুড়ি দিই, আমাদের চামড়া ছেড়ে যায় অনেক সময়। আর চপাল গোপাল কুষ্ঠ ব্যাধি। দেখুন নবদ্বীপ থেকে কাশিধাম এত রাস্তা হামাগুড়ি দিয়ে গেল। বাবা বিশ্বনাথ মন্দির থেকে বেরিয়ে এসে বলল, তুই কার কাছে এসেছিস? আমি তোমার কাছে এসেছি, ফিরে যা। কোথায়? যার কাছে অপরাধ করেছে সেই মহাপ্রভুর কাছে। আবার হামাগুড়ি দিয়ে এতটা রাস্তা এলো, দেখলো সবাই আছে, সব কিছু আছে। নবদ্বীপ থেকে নিমাই সন্ন্যাস নিয়ে চলে গেছে।
নিমাই না নিমাই না 24 বছর বয়সে নিমাই সন্ন্যাস নিয়ে চলে গেছে। হাহাকার করে চপল গোপাল কাঁদল, প্রভু তুমি যদি চলে যাও আমি কি নিয়ে বাঁচবো? চাপাল গোপালের কথা রাখবার জন্য মহাপ্রভু একবার এসেছিল অদ্বৈতের বাড়িতে, অপরাধ ভঞ্জনের মেলাতে। সবাই নাচতে নাচতে যাচ্ছে মহাপ্রভুকে কৃপা পাবার জন্য। চাপাল গোপাল হামাগুড়ি দিয়ে গেল বাবা, গিয়ে বলল, প্রভু তুমি আমায় কৃপা করো। আমায় কৃপা করো। সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলল, ওরে চপল তুই তো আমার কাছে কোনো অপরাধ করিসনি, তুই যার কাছে অপরাধ করেছিস তুই তার কাছে যা। বলে কার কাছে যাব? কার কাছে যাব? তুই শ্রীবাসের কাছে যা। শ্রীবাসের দরজাতে তুই মদের হাঁড়া ফেলেছিস, শ্রীবাস যদি কৃপা করে তবে সব হয়ে যাবে। শ্রীবাসের কাছে যখন গেছে, শ্রীবাস বলে, চপল আইরে চপল আইরে করলে, আইরে চপলে আইরে কোলে আইরে চপল আইরে ও করলে, দাদা আইরে চপল আইরে হরি 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 বললে আইরে চপল আইরে করলে, হরে 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 বলে আইরে চপলে আইরে করলে, হরি 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 বললে আইরে চপল আইরে করলে। আইরে ঘড়ি 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 বলে আইরে চপলে আইরে কোলে গোপালকে শ্রীবাস যখন জড়িয়ে ধরেছে, চপল গোপাল চিৎকার করে বলে, আমার পুঁজ রক্ত তোমার শরীরে মিশছে, খারাপ লাগছে না? তুই চলে যা মা গঙ্গার কাছে, ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবি। মা গঙ্গার কাছে গিয়ে বললো, মা তুমি যেমন তারি দিশা তারাবে না? মা গঙ্গা বললো, না না, পতিত পাবন যাকে কৃপা করে আমি কি কৃপা করে না থাকতে পারি? আইরে চপল আইরে করলে, আইরে চপলে আইরে স্নান করলো চপল গোপালের সব কুষ্ঠ ব্যাধি ভালো হয়ে গেল। নিস্তারিণী ছুটে এসে চপল গোপালের চরণ ধরলো। মহাপ্রভু বলল, নিস্তারিণী তুমি যদি তাড়িয়ে না দিতে তাহলে চপল গোপাল আজকে মহাপ্রভুর চরণ পেত না। আসুন, আজকে চপল গোপাল উদ্ধার হয়ে গেল।